আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ রেসপন্ড করার জন্য। আজকের টিউটোরিয়াল শুরু করার আগে আমি গতকালকে না লাস্ট ক্লাসে যেটা কভার করেছিলাম ওটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন। আমার স্ক্রিনশট দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো গতকালকে আমরা সিম্পল একটা প্রজেক্ট বানিয়েছি যেখানে ইউজার একটা স্টুডেন্ট তার আইডি দিবে, তার নেম দিবে, অ্যান্ড বাটন প্রেস করলে এটা আমরা হলো যে লেবেলের মাধ্যমে হলো যে আমাদের এফেক্টসের লেবেলের মাধ্যমে আমরা আউটপুটটা দেখাবো। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে যে বুঝতে অসুবিধা হয়েছে, অর লাইক কেউ ট্রাই করছেন, ডিফারেন্টভাবে ট্রাই করছেন, অর লাইক এটা করতে পারতাম ওটা, মানে এনি কোয়েশ্চেন এটা রিলেটেড থাকলে এখন করতে পারেন। আমি একটু ওয়েট করি কয়েক সেকেন্ডের জন্য। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ভাইয়া একটা সেপারেট কোশ্চেন ছিল আর কি। শিওর বল। ভাই আমি আসলে এয়ারড্রপে এই কোর্সে আসছি, তো আমি আসলে আগের ক্লাসগুলো তো করতে পারিনি, তো এটা আসলে আচ্ছা, ওটা উইকে তো কয়টা ক্লাস হবে? তো এটা তো অলরেডি এই উইকে তো মনে হয় একটা ক্লাস বাকি আছে, তো উইকে তিনটা ক্লাস তো ম্যান্ডেটরি। তো এটা আমার কি কোনো প্রবলেম হবে? আম, হ্যাঁ, আমারও সেম প্রবলেম। আচ্ছা, এরকম সিচুয়েশনে স্যার কিছু বলে নাই, স্যার জাস্ট বলছে যে উইকলি হলো যে 3টা ক্লাস করতে হবে। আজকে একটা করলেন, আজকে তো আরেকটা 10টার সময় নিচ্ছে ওইটা করলেন, সো 2টা হইলো, আরেকটা মিসিং গেল। সো উইকলি হলো যে 2টা হচ্ছে আপনাদের, মানে কম যাচ্ছে না। জি। তো এটার ক্ষেত্রে আই থিঙ্ক একটা উইকের জন্য স্যার অতটা কিছু বলবে না, বুঝছেন? জাস্ট একটা উইক মিস গেল, আই ডোন্ট থিঙ্ক স্যার কিছু বলবে, কারণ স্যার ওভারঅল Bhaiya, I দেখবে। think Saturday to the class আছে, so I think that also counts for the week. যদি উইকলি কাউন্ট হয় তাহলে তো ভালোই। আই থিঙ্ক স্যার উইকলি কাউন্ট করবে না, স্যার দেখবে যে টোটাল কতটা ক্লাস হয়েছে। ধরেন এই 12 মান্থে কয়টা, 4টা ধরেন, আহ, এক মান্থে 48টা ক্লাস হয়েছে, আপনার জাস্ট 16টা ক্লাস অ্যাটেন্ড করলেই হবে। জাস্ট ওই অ্যাটেন্ডেন্সে থাকলেই হয়েছে। আর স্যার এত করে চেক করে না, ওটা জাস্ট একটা বেসিক গাইডলাইন যে 3 ভাগের 1 ভাগ ক্লাস করলে হয়েছে, 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ ক্লাস করলেই হয়েছে। জাস্ট একটা বেসিক গাইডলাইন, বুঝতে পারছেন? ও না, প্রাইভেট ভাইয়া আরেকটা কোয়েরি ছিল। ফ্যাক্টর, হ্যাঁ বলেন। এই যে অ্যাটেন্ডেন্সের পাশে যে টাইমটা দেওয়া, কতক্ষণ ছিলাম, এটা কি ম্যাটার করে? এটা ম্যাটার করে না, কাজ ওই স্যার তো এটা স্যার ম্যানুয়ালি দেখবে না, এটা জাস্ট অটোমেটিকলি দেখবে যে নামটা চেক করবে প্রেজেন্ট আছে কিনা, বুঝতে পারছেন? ভাইয়া মানে ডেইলি দুইটা করে ক্লাস হয় তাহলে? হ্যাঁ, 2টা করে হয়। আচ্ছা, আমি ভাবছি 4 ঘন্টা একটা ক্লাস আর কি। এটা উপর ডিপেন্ড করে, এসিডির উপর ডিপেন্ড করে। আমার জন্য 4 ঘন্টা ক্লাস নেওয়া পসিবল না। সো আমি কি করি যে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? স্কেজুয়ালটা জি। দেখাই। 4 ঘন্টার ক্লাস নেওয়া পসিবল না, আমি 3 দিনে 2 ঘন্টা করে নিই। একজন মনে আছে যে কালকে স্যাটারডেতে মারুফ ভাই আছে, যিনি লাইক 4 ঘন্টা টিউটোরিয়াল নেন একদিনে, বুঝতে পারছেন? এটা লাইক ডিপেন্ড করে। আর এটা আপনি মনে হয় মেসেঞ্জারে পরে আসছেন না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পরে আসছেন, so আপনার কাছে মনে হয় এগুলো নাই। তো জি, আমি ওইটা গ্রুপে দিয়ে দিলে বেটার হবে, বাট আমি আপনার জন্য আপাতত দিয়ে দিচ্ছি, জাস্ট এগুলো বুকমার্ক করে রেখে দেন। ওকে। ভাইয়া আমার না জয়েন করতে একটু লেট হয়ে গিয়েছে, আহ, আমাকে কি অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে? একবার জয়েন হলেই হয়েছে, আপনার নাম রেকর্ড হয়ে যাবে লাস্টে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপাতত এগুলো বুকমার্ক করে রাখেন, আপনার ইন ফিউচার লাগবে। যে অ্যাড্রপে জয়েন হয়েছে, আমাদের টিউটোরিয়ালের বলে দিই যে প্রত্যেকটা টিউটোরিয়াল রেকর্ডিং
দেওয়া হবে, প্লাস হলো যে কী কী কভার করা হয়েছে ওটার শর্ট ডিসক্রিপশন দেওয়া হবে, অ্যান্ড কোনো প্রজেক্ট করানো হয় না, প্রজেক্টটা ডিরেক্টলি সরাসরি দিয়ে দেওয়া হবে। সো আপনি যদি আগেরগুলো মিস করে থাকেন জাস্ট দেখে নিন, অন্য সবারটাই রেকর্ড করা আছে। সো আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া শিওর বলেন। সেদিন যে আপনার পরে একদম ফার্স্ট ডেতে টিউটোরিয়ালটা হয়েছিল, ওটার না রেকর্ডিং সাউন্ডটা শোনা যায় না। আচ্ছা, আমার রেকর্ডিংয়ের ফুল না, লাইক প্রথম কয়েক মিনিটের সাউন্ড মিসিং গেছে। ভাইয়া ওটা ঠিক আছে, বাট এই যে সেকেন্ড যেটা ছিল রায়হান ভাইয়ার ওইটা। ওটা তো আমি নেই নাই, ওটা রায়হান নিছে। লাইক অডিও, লাইক এই যে এটা প্রবলি কমায় রাখছিল অ্যান্ড পরে বাড়াতে ভুলে গেছে। লাইক এটা ওর মিস্টেক। এখন ওকে আমি ওকে হোয়াটসঅ্যাপে জাস্ট বলে দিব যে ওই গিটহাব নিয়ে আরেকবার কভার করলে ভালো হতো, বিকজ তোমার রেকর্ডিংয়ের সাউন্ডটা আসেনি। জি ভাইয়া একটু ভালো হতো। আর ওটা ছিল রায়হানের, আই থিঙ্ক এরিকো লাইক করছিল যে ওই রেকর্ডিং, এরিকো আবার করছিল, গিটহাব কভার করছে না, ওটাও আলাদা ছিল, বুঝছেন? সো আপনি রায়হানেরটা ফলো করতে না পারলেও এরিকেরটা ফলো করেন, ও প্রবাবলি আরও বেটার গিটহাব ডেসক্রাইব করতে পারে, কাজ ও এখন অলরেডি ওই ওপেন সোর্স কমিউনিটি অনেকগুলো কাজ করে অ্যান্ড একটা অলরেডি জবও করে। সো আই থিঙ্ক ওর গিটহাবের টিউটোরিয়াল যেটা ওটা আরও বেটার হবে, ওটা ফলো করতে পারেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া লাস্ট ক্লাসে যা করাইছেন আমার একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ শিওর বলেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই। শিওর করেন। থ্যাংক ইউ। ভাইয়া আমি এটা মেক করতে গেছিলাম, সবই ঠিক আছে, ইভেন কোডও ঠিক দিছি, বাট রেজাল্ট মানে আউটপুট আসতেছে না, কিছু এরর দিতেছে। এটা রান করছেন, আচ্ছা নিচে এরর আসছে না, এররটা দেখি একটু বড় করেন তো। ওকে, কি ভাই তো বড় হইতেছে না। এভাবে না, আপনি ভুলে প্লাস অ্যাড করে দিয়েছেন আপনার টেক্সট ফাইলে, এগুলো একটু চেঞ্জ করেন, লাইক কাটেন, বড় করেন। মানে আমি বলছি হলো যে ওই নিচের যে উইন্ডোটা আছে না, ওটা ড্র্যাগ করে বড় করা যায়, আর প্লাসগুলা কাটেন যেটা মাত্র অ্যাড করছেন, এই যে লাল হয়ে আছে চেকেন, ও নিচের যে উইন্ডোটা আছে না, এটা একটু ওই আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ারটাও অন রাখি, আমি দেখাই আপনি বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি। আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখেন। ওকে, আসলে বললেন আমার স্ক্রিনে। হ্যাঁ আসছে। এই যে আপনি যখন প্রোগ্রাম রান করবেন তখন লাইক ওই প্রোগ্রাম, এটা নিচের এটা হলো যে টার্মিনাল। সো টার্মিনাল না, কমান্ড লাইন ইন্টারফেস, এখন এটা অন্য হতেও পারে। এখন টার্মিনালে আপনার যদি কোনো কোডে প্রবলেম হয়, এরর দেখায়, এখানে আসবে। আমি যে বলছি বড় করতে, মানে হলো যে এই যে এটা আছে না, এই ট্র্যাক করে বড় করা যায়, লাইক ও আচ্ছা, বেশি লাইন দেখা যায়। সো ওইটা দেখে আমরা লাইক বুঝার ট্রাই করবো যে কি প্রবলেম হয়েছে আপনার কোডে। লাইক অনেক প্রবলেম। অনেক প্রবলেম না, যেখানে একটা প্রবলেম আছে, আপনি একটু স্ক্রল করে উপরে যান। ও মাই গড, এত এরর। দাঁড়ান এক সেকেন্ড দেখি। আমার আরেকটা প্রবলেম হয় যে ওই এফএক্সএমএল ফাইলে রাইট ক্লিক করলে যে অটো আপডেট কন্ট্রোলারটা আছে না, ওটা সামটাইমস আসে, সামটাইমস কাজ করে না, তো অনেক প্রবলেম হচ্ছে। ওটার আচ্ছা এটা আগে দেখিন এখানে প্রবলেম। আচ্ছা আপনার জানতো মেইল অ্যাপ্লিকেশন ক্লাসে, ওকে, এটা স্ক্রল করে ছোট করে দেন, ড্র্যাগ করে ছোট করে দেন। এখানে আপনি চেঞ্জ করছিলেন, ওই এফএক্সএমএল যে নামে বানাইছেন ওটার নাম হ্যাঁ চেঞ্জ করছিলেন? হ্যাঁ চেঞ্জ করছি। নামটা একটু দেখি, একটু রাইট সাইডে স্ক্রল করে দেখান। ও রাইটে বেসিক ক্যালকুলেটর ভিউ ডট এফএক্সএমএল, হ্যাঁ এফএক্সএমএল ফাইলের নেম ঠিক আছে। আপনার কন্ট্রোলার ক্লাসটা দেখি, স্ক্রল করে নিচে যান আস্তে আস্তে।
আচ্ছা, আমরা অবভিয়াস কোনো ইস্যু দেখতে পাচ্ছি না, সো আমাদের ওই দেখতেই হবে, ওই যে যেটা এরর আসছে না, ওই এরর দেখে বোঝার ট্রাই করতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে। আমি তো অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বুঝতেছি না। এখন আচ্ছা দাঁড়ান, আমি দেখার ট্রাই করি, এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে বোঝা একটু কষ্ট। বাট ভাই আপনি সানডে আমাকে একটা টাইম দেন, আমার অনেক প্রবলেম আছে, এগুলো ফিক্সড করতে হবে। সানডে তো মনে হয় ইউনিভার্সিটি অফ থাকবে না কনভোকেশনের পরের ও দিন, মাই গড। আই থিঙ্ক সানডে অফ থাকবে। আমি আপাতত জাভা প্র্যাকটিস অন্য জায়গায় করতেছি, বাট এই প্রজেক্টটা করার ট্রাই করতেছিলাম, এটা হচ্ছিল না। আপনি ওই জাভা প্র্যাকটিস চালায় যান, কতটা লাগবে ওইটা। হ্যাঁ, এটা করতেছি, প্যারা নাই। এন্ড এটা সিনট্যাক্সটা একটু প্রবলেম, বাট কোড যেগুলো স্যার দেখাগুলো তো বেসিক, জাস্ট ওয়ান এ কোর্সের মতো। এখানে এক্সেপশন কজ বাই লোড এক্সেপশন। সানডে অফ থাকলে আপনি মানডে কখন অ্যাভেলেবল? মানডে আমার ক্লাসই নাই, ও মাই গড। আমার এন্ড ওয়েডনেসডে। সানডে টিউসডে আপনার যে টাইম, ওই টাইমে আমার টাইম নেই, আমার 9:40 থেকে 4:20 পর্যন্ত টানা ক্লাস। আচ্ছা আচ্ছা, আমি এটা আপনি একটা কষ্ট করে করতে পারবেন যে প্রজেক্টটা জিপ করে আমাকে দিতে পারবেন? আমি এখান থেকে এরর দেখে বোঝা যাচ্ছে না কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমি জিপ করতে পারি না। দেখাই দিই, কাজ জিপ করা শিখতে হবে আপনার মিড অ্যান্ড ফাইনালের। হ্যাঁ, এটা ভাবছিলাম বলবো, কজ স্যার বলছে জিপ করতে হবে। হ্যাঁ আচ্ছা, আপনি এই যে লেফট সাইডে যে আপনার প্রজেক্টের ফাইল স্ট্রাকচার, এখানে যান, এখানে ফাঁকা জায়গা, এখানে রাইট ক্লিক করুন, এখানে নিচে না, ওই প্রজেক্টের নাম ও শিট, বেসিক ক্যালকুলেশন, এখানে লিখবো? হ্যাঁ রাইট ক্লিক করেন, হ্যাঁ এখানে দেখেন ওপেন ইন অপশন থাকার এক্সপ্লোরার হ্যাঁ, অপশন। আছে ওপেন ইন এক্সপ্লোরার। হ্যাঁ ওপেন ইন এক্সপ্লোরার দিয়ে খুলেন। এখন আমরা এটাকে জিপ করব, এটাকে রাইট ক্লিক করেন, উইন্ডোজ 11-এ এই যে ওপেন ইন কম্প্রেস, উইন্ডো, না না না, কম্প্রেস টু, কম্প্রেস টু এই জিপ ফাইল, হ্যাঁ ডান। এটা এখন জাস্ট এই ফাইলটা আছে না, এখন আপনি নিজে গুগল ড্রাইভে আপলোড করেন, আপনার সুবিধা মতো স্ক্রিন শেয়ার অফ করে গুগল ড্রাইভে আপলোড করে ওই লিঙ্কটা আমাকে শেয়ার করেন অ্যাক্সেস দিয়ে, যাতে আমি ডাউনলোড করে use করতে পারি। এখানেই দিতে পারেন, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপেও আর কি ইনবক্সে দিতে পারেন, লাইক এখানেও দিতে পারেন, আপনি আপনার যেটা সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, আপনি ওইটা করতে থাকেন, ততক্ষণে আমরা দেখি আগাইতে থাকি, আপনার ওটা দিলে ওইটা নিয়ে কাজ করবো। My bad. So তো আজকে কভার করতে চেয়েছিলাম আচ্ছা, ক্লাসে তো কনস্ট্রাক্টর, গেটার, সেটার এগুলা করাই ফেলছো রাইট? ঠিক করাই ফেলছো। ক্লাস অবজেক্ট ফিল্ড মেথডটা তো গেটার সেটার বলতে যে আমরা ইনপুট দেব, গেট, যে এটা গেট টেক্সট যেগুলোর মাধ্যমে, এটার কথা বলতেছেন? না না, এটার কথা বলতেছি না। আচ্ছা, এটা করাই নেই, আন্ডারস্ট্যান্ডিং, না না গেট ইউজ করছি। না না না, ওটা না, ওটা না। ক্লাসে যেহেতু এটা কভার করে নাই, সো আমি এটা দেখাবো না। আচ্ছা, তাহলে আজকে নতুন ওরকম কিছু নাই কভার করার, আমরা আইদার ট্রাই করতে করতে পারি, ওই ক্লাসে যে প্রজেক্ট বানাইছে ওগুলো রিক্রিয়েট করার ট্রাই করতে পারি, আপনি যে প্রজেক্টটা দিয়েছেন এটা ফিক্স করার ট্রাই করতে পারি, যে আপনারটা দেন, আপনারটা ফিক্স করার ট্রাই। ভাইয়া, আমার সরি টু ইন্টারাপ্ট, আমার একটা কোয়েশ্চেন ছিল আসলে।
আমার আসলে আমি একটা প্রজেক্ট করতেছিলাম ক্যালকুলেটর বানানোর জন্য, সো ওইটা হচ্ছে আমি সিন বিল্ডার ওপেন করতে চাচ্ছিলাম, বাট আমার সিন বিল্ডারটা আসলে ওপেন হচ্ছিল না ফর সাম রিজন, এন্ড আই ডোন্ট নো ওয়াই। সিন শেয়ার করে দেখাবেন? সিন বিল্ডার কি লাইক ইন্ডিভিজুয়ালি ওপেন হয়? ইন্ডিভিজুয়াল মানে ওই হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ওপেন হয়। আমি ওখানে যে আই অ্যাকচুয়ালি ওপেনড ইট আপ, বাট প্রজেক্টটা রান করার পর আই ওয়াজ এক্সপেক্টিং টু সি হাউ ইট রান ইন সিন বিল্ডার, বাট ওটা হচ্ছিল না। আই কুড শেয়ার ইট ইফ ইউ ওয়ান্ট। শিওর, স্ক্রিন শেয়ার করে দেখান। ইয়া, so this is what shows like the scene builder open করতে গেলে। আচ্ছা, এটা আপনার মনে হয় ওই ভাইয়া আমারও সেম প্রবলেম, আমি তো ফাইল এক্সপ্লোরার থেকে ওপেন করি। আচ্ছা, আপনার যেভাবে ফিক্স করার ট্রাই করেছিলাম লাস্ট ক্লাসে, ওইটা ট্রাই করে দেখি হয় কিনা। যে আপনি আপনার জাস্ট ওই সিন বিল্ডার ডট ইএক্সিটা কোথায় আছে এটা আমরা খুঁজবো, খুঁজে দেন ইন্টেলিজের যে সেটিংসে যে ওই সিন বিল্ডারের পাথ দিয়ে দিব আমরা, অ্যান্ড ওটা করলে ফিক্স হয়ে যাওয়ার কথা। কিন্তু গতকালকে আমরা আরেকজনের ওই যে ওই ভাইয়া আমি করছিলাম, হয় নাই। পরে ওই আরেক ভাইয়ার সাথে দেখা হয়েছিল, পরে উনি আমাকে ফাইল এক্সপ্লোরার থেকে ওপেন করতে বলছে, উনিও ট্রাই করছেন বাট হয় নাই। ওইটাই বললাম, এখন ওটা ট্রাই করব। ওটা যদি ট্রাই করে না হয়, আপনার দুইটা অপশনে ফাইল এক্সপ্লোরার দিয়ে ওপেন করবেন, না হইলে আমি বলবো যে ওই সিন বিল্ডার অ্যান্ড ইন্টেলিজে আনইনস্টল করে বলবো যে করতে, একদম নতুন করে ফ্রেশ ইনস্টল করতে। বাট ওটা আমরা আগে ট্রাই করি। আনইনস্টলের কথা বললেন না, আমি মনে হয় 100 বার করে ফেলছি। ওটা আর কোনো ফিক্স দেখতেছি না তবে। আচ্ছা, এটা ভাইয়া আমি হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে প্লাগইনসে যে পাথটাকে আবার সেট আপ করতে হয়, আই ট্রাই ডুইং দ্যাট সামটাইম এন্ড দেন ইট ডিড নট রিয়েলি ওয়ার্ক ফর মি। আচ্ছা, সো ইউ আপনার পাথটা দেখি কোথায় দেওয়া আছে কারেন্টে। ইয়েস, ইয়া, আমাকে ক্যান ইউ ডিরেক্ট মি টু ওয়্যার আই শুড গো? ওই লেফট সাইডে কর্নারে স্ক্রিনার আপনার ওই ড্যাশ দেওয়া না, 4টা ড্যাশ প্রজেক্ট ফাইলের বাম পাশে একদম লেফটে। ওকে, হ্যাঁ, Over here. এখান থেকে সেটিংস, এখানে উপরে সার্চ, এই যে দেওয়া আছে তো আপনার, এই যে আর এখানে আপনার সমস্যা আছে, এই ফোল্ডারটায় ক্লিক করুন। হ্যাঁ, এখান থেকে লগসে না আপনার সিন বিল্ড, একটু স্ক্রোল করে নিচে জানতো, এখানে সিন বিল্ডার ডট ইএক্সিটা খুঁজতে হবে। আচ্ছা, এখানে উপরে যান আর একটু, সিন বিল্ড, উপরে যে সিন বিল্ড ডট সিন বিল্ডার ফোল্ডারটা দেখছেন না, এটা ক্লিক Yeah. করেন। এটার ভিতরে কিছু নাই না, এটার না। ভিতরে জাস্ট লগস আছে। ইয়া, আচ্ছা, বাই ডিফল্ট যেখানে সিন বিল্ডার ইনস্টল থাকে ওটা আমরা খোলার ট্রাই করি। সো আপনি ক্লিক করেন, উইন্ডোজ প্লাস আর, উইন্ডোজ বাটন এবং আর একসাথে ক্লিক করেন, ওই যে নিচে যে স্টার, হ্যাঁ, এখান থেকে আপনি ওই এটা কাটেন, ডলার সাইন না, পার্সেন্টেজ সাইন, ওই হ্যাঁ, অ্যাপ ডাটা APP, হ্যাঁ, পার্সেন্টেজ, আরে হ্যাঁ, ওকে, খুলেন ফোল্ডারটা। সো এইখানে সিন বিল্ডার নামে একটা ফোল্ডার থাকার কথা, এটা লাইক ডিফল্ট ইনস্টলেশন জায়গা সিন বিল্ডার। সিন বিল্ডার, এই যে আপনার এখানে ইএক্সিটা নাই প্রবাবলি। আচ্ছা, আপনি এই পাথটা কপি করেন তো দেখি আসে কিনা ইএক্সি। হাউ ক্যান আই কপি দ্য পাথ? ভিতরে যান, ফোল্ডারটা যান, ওকে, উপরে হলো যে আপনার পাথ দেখাচ্ছে না, এটার একদম ফাঁকা জায়গায় যান, রাইটে, এখানে ক্লিক করেন, না ক্লিক করেন, লেফট ক্লিক, চলো কপি করেন। এখন এটা আগে এটা কাটেন, এই উইন্ডোটা কাটেন, এটা এখানে পেস্ট করব? হ্যাঁ, এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে না শেষ হয়নি, এখন হলো যে ফোল্ডারে ক্লিক করেন, সিন বিল্ডার ইএক্সিটা দেখা দিতে হবে। এখন সিন বিল্ডার ফোল্ডারটা খুলেন এখান থেকে, এই যে আপনারও সিন বিল্ডার ডট ইএক্সিটা আসতেছে না, এটা ওনারও সেম সমস্যা।
Um, আমি কি আনইনস্টল করে আবার ইনস্টল করে ট্রাই করব? ট্রাই If করতে that পারেন আপনি helps. ইন্টেলিজে আনইনস্টল না করে সিম Yeah. বিল্ডার আনইনস্টল করে ট্রাই করেন, বুঝতে Okay. পারছেন? আচ্ছা, আর okay. আচ্ছা, ইনস্টল করার টাইমে দেওয়া থাকে ওই কোথায় ইনস্টল করতে চান ওরকম একটা অপশন থাকে, ওখানে দেখিয়ে নিয়ে যে Okay. কোথায় ইনস্টল হচ্ছে অ্যান্ড অন্যান্য আদার অপশনস। আমি যখন ইনস্টল করছিলাম আই ডিডন্ট চেঞ্জ এনিথিং, যেগুলো ডিফল্ট অপশনস ছিল ওভাবেই ইনস্টল করছি, তো আপনিও আচ্ছা, ওটাও okay. ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। Alright, thank you. আর আচ্ছা, হোয়াটসঅ্যাপে মনে হয় আমাকে ওই ফাইলটা দেওয়া হয়েছে। সো এটা আমি জাস্ট ইন্টেলিজেন্স দিয়ে ওপেন করলাম, ট্রাস্ট প্রজেক্ট, নিউ উইন্ডো। আচ্ছা, আপনার এখানে প্রবলেমটা মেবি বুঝতে পারছি, তাও ট্রাই করে দেখি। আপনার এই মেল অ্যাপ্লিকেশন ফাইলটা এখানে যদি রান করার ট্রাই করি, এরর দেখাচ্ছে। স্টার্ট মেথড এই প্রবলেমটা আছে। আরেকটা জিনিস, আপনার আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ডিফল্ট প্রজেক্টগুলোয় দেখেন এই যে একটা ফোল্ডারের আন্ডারে আপনার হ্যালো অ্যাপ্লিকেশন আর মেইন কন্ট্রোল দেখছেন একটা ফোল্ডারে, সেম ফোল্ডারে। বাট আপনার এখানে হলো যে এই দেখেন এই বেসিক ক্যালকুলেশন, এটার ভিতরে হলো যে আছে যে মেইল অ্যাপ্লিকেশনটা এখানে, মেইন অ্যাপ্লিকেশনটা এখানে, আর কন্ট্রোলার ক্লাসটা এখানে। এটা আপনি এইভাবে কি স্যার দেখাইছো, লাইক এইভাবে কেন করছেন, এটা কোনো আছে? আমি জাস্ট আস্কিং, কিউরিয়াস। স্যার তো কন্ট্রোলার নেমটা চেঞ্জ করছিল, তাই আমি চেঞ্জ করে দিছি, দ্যাটস অল। ওটা না, লাইক আপনার ফোল্ডার দেখেন, এটা লাইক ডিফারেন্ট ফোল্ডারে। বাট এটা না অটো ক্রিয়েট হয়ে গেছে আমার, ওই অটো আপডেট যে হয় না ওই প্লাগইন থেকে, যে আচ্ছা এফএক্সএমএল কি যেন বলে ম্যানেজারটা আমি ডাউনলোড করছি, বাট কাজ করে না, কিছুক্ষণ পর অটো এমন হয়ে গেছে। আচ্ছা, আমি করে দেখি, ধরেন তার কোডটা আমি কপি করলাম, কন্ট্রোল ক্লাসটা আমি ডিলিট করে দিলাম। সো আবার এফএক্সএমএল হলো এটা, রাইট? এফএক্সএমএল থেকে আপনার নাম দিচ্ছেন মাই কন্ট্রোলার, এটার নাম না, এটা আপনি দিচ্ছেন। এখন যদি আমি এটা করি, আপডেট কন্ট্রোল এফএক্সএমএল দেই, হ্যালো কন্ট্রোলার ছিল, আমি জাস্ট মাই কন্ট্রোলার দিছি। আপনার এখানে মানে পাথে সমস্যা আছে। এই যে এই এফএক্স কন্ট্রোলার, এটা এটা এখানে কেন, এটা লাইক এই যে কম ডট এক্সাম্পলের ভিতর বেসিক ক্যালকুলেশন, এটা কি আরেকটা কি তৈরি করছেন? একটু ফাইলস, আমি 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 বলতেছি না যে এভাবে কেন করছেন, আমি নিজে একটু কনফিউজ, তো এই জন্য দেখে দেখে করতেছি। আই থিঙ্ক এটা ভিতরে কেন, এটা আই থিঙ্ক এটা বাইরে হবে, জাস্ট বের করে দেখি কি কারণ ঠিক হয় কিনা। এই ফোল্ডারটা তো দরকার হচ্ছে না, মাই কন্ট্রোলের কাছে আমি জাস্ট আপনার যে কোডটা কপি করছে আমরা রিপ্লেস করে দিয়েছি। আচ্ছা, এখানে হলো যে জাস্ট করতে হবে আমার, এটা কনফিগ, এটা জাস্ট এডিট করতে হবে যে এটা না, স্টিল এররটা দেখাচ্ছে, প্যাকেজ ইজ এমটি and does not exist.
আপনার ও আচ্ছা 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 এটা কম ডট এক্সাম্পল, এটা জাস্ট এটা সরাই দিই। আচ্ছা এখানে আমি না বুঝে কিছু চেঞ্জ করেছি, ওইটার কারণে আরো বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা ইয়াটা ট্রাই করি, আবার ফ্রেশলি আপনি যে ফাইলটা দিচ্ছেন এটা আবার ওপেন করে ট্রাই করি। Yes. আমি জাস্ট বোঝার ট্রাই করছি আপনার ফাইল স্ট্রাকচারটা এমন কেন। আচ্ছা এখানে আমি কি বলার ট্রাই করছি বুঝতে পারছেন, যে নর্মালি আমরা যে প্রজেক্ট করি এটার ভিতরে আমার হলো যে ইয়া থাকে, ওই আমার অ্যাপ্লিকেশন যে জাভা ফাইল ওটাও থাকে অ্যান্ড কন্ট্রোলার ক্লাসটাও এখানে থাকে, একটা ফোল্ডার আন্ডারে। বাট আপনি কি করছেন যে এখানে আরেকটা ইয়া তৈরি করছেন, যে মডিউল তৈরি করছেন, যেটার ভিতরে আপনার মেইল অ্যাপ্লিকেশন ক্লাসটা আছে আর কন্ট্রোলার ক্লাসটা বাহিরে আছে। So, আমি তো ফাইল ক্রিয়েট করি না, ওটা অটো হইছে। আপনার এক্সটেনশন কি ঠিক আছে, যে আমরা যে এক্সটেনশনটা ইউজ করতে বলছি ওটা ইউজ করছেন তো? হ্যাঁ ওইটাই করছি। আচ্ছা এখানে কি হ্যাঁ মাই কন্ট্রোলার, না এটা বুঝলাম, এটা ঠিক আছে, এটা লোকেশন তো ঠিক আছে, এটা তো অটো তৈরি হয়েছে, এটা লোকেশন ঠিক আছে, বাট এটার মেইন অ্যাপ্লিকেশনের লোকেশন তো ইয়া এখানে কেন? আপনি এখানে আমি নিউ যদি আমি ইয়া দিই, আপনি নতুন প্যাকেজ তৈরি করছেন নাকি? এখানে ধরেন একটা নতুন প্যাকেজ তৈরি করছেন, ওই প্যাকেজের আন্ডারে হলো যে প্রজেক্টটা কেন আসছে আমি জানি না, এরকম আসার কথা না বাই ডিফল্টে। যদি মেইন কন্ট্রোলারটা এটার ভিতরে দিই তাহলে তো কাজ করবে না, আমার হলো যে ইয়া করতে হবে, আচ্ছা পাথটা চেঞ্জ করে দিতে হবে। ধরেন এটা এটার ভিতরে দিলাম, রিফ্যাক্টর করলাম, অ্যান্ড এটা এখানে যে চেঞ্জ করতে হবে, এই যে এফএক্স কন্ট্রোলার কোথায় আমার, এই কম ডট এক্সাম্পলের ভিতরে, কম ডট এক্সাম্পলের ভিতরে বেসিক কন্ট্রোল, হ্যাঁ ঠিক আছে তো, না মাই কন্ট্রোলার তো আছে যেটার পাথ কপি করা যাবে। এই যে রেফারেন্স, আমি এই যে রেফারেন্সটা কপি করছি, কম ডট এক্সাম্পল কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই, কোটেশন দেইনি। তাও বলতেছে পাচ্ছে না, কজ এখানে কিন্তু আমি দেখতেছি আছে ওয়াই। আচ্ছা হ্যালো ভিউটা আবার কি? ভাইয়া আপনার সানডে কয়টা পর্যন্ত ক্লাস? আমার সানডে যদি যদি ইয়া হয় কনভোকেশনের জন্য অফ, আচ্ছা যদি কনভোকেশনের জন্য অফ থাকে তাহলে তো অফ, অফ যদি না থাকে তাহলে আমার একটা পর্যন্ত ক্লাস, একটার পরে যদি দেখা করতে পারে তখন লাইক ছোটখাটো স্টাফ একটা থেকে ওপি ক্লাস 4:20 পর্যন্ত। এন্ড কয়টায় ক্লাস সকালে? আপনি আসেন কয়টায়? 8টা থেকে ক্লাস, আমার 8টা থেকে 9:30 ক্লাস, পরে গ্যাপ, পরে হলো যে আমার ওই 11:20 থেকে 1টা পর্যন্ত ক্লাস, আর না হলে আমার হলো যে শনি অ্যান্ড বৃহস্পতিবার হলো যে 1টা থেকে 2:30 পর্যন্ত ক্লাস। সো ও তাহলে স্যাটারডে তো যাইতে পারি ক্যাম্পাসে। স্যাটারডে, স্যাটারডে কি ইয়া থাকবে না? স্যাটারডে তো মনে হয় অফ দিছে ইয়ার কারণে, আমি জাস্ট একটা চেক করি। ও শিট, আগে জানলে তো আজকে করতে পারতাম, তো জানতাম না আজকে আপনি ক্যাম্পাসে আসবেন।
I think Saturday or like makeup class. Oh, no, no. Saturday or like yeah ক্লাস হবে না আমার ক্লাস নেই লাইক স্যাটারডে আই থিঙ্ক একটার পরের ক্লাসগুলো হবে না কনভোকেশনের জন্য সো স্যাটারডে আমি থাকতেছি না আমি লাইক বুঝতে পারছি আচ্ছা এখানে এটা হয়তো লাইক দুইটা এফএক্সএমএল সেম ইয়ারকে রেফারেন্স করতেছে সো আমি হ্যালো ভিউটা ডিলিট করে দিই তো লাগতেছে না এখন এটা জাস্ট বেসিক ক্যালকুলেশন ডট এফএক্সএমএল মেইন অ্যাপ্লিকেশনে হলো যে কনফিগারেশন এখানে জাস্ট সোর্স জাভা মডিউল বেসিক ক্যালকুলেশন প্রবলেমটা কি হয়েছে আমি আচ্ছা আপনি এখানে ইয়া হয়ে গেছে লাইক আমি এখানে প্যাকেজ খোলার কারণে অনেক কনফিউজিং লাগতেছে আচ্ছা একটা সেকেন্ড আচ্ছা এইটা আমি এমনি ফিক্স করার থেকে আমি রেকমেন্ড করব যে ইয়া করতে যে জাস্ট একটা নতুন প্রজেক্ট বানাইতে জাস্ট কোডটা ইয়া করতে কপি করতে আমি জাস্ট কেয়ারফুল আমি জাস্ট একটা নতুন ডেমো প্রজেক্ট বানাবো কোড আমি নিজে কিছু করব না ভাইয়া নিউলি কয়েকবার করছি ওইভাবে বাট সেম প্রবলেম আই থিঙ্ক আপনার লাইক ওটা বেসিক ইয়া লাইক প্যাকেজ আকারে তৈরি হচ্ছে কারণ এই পার্টটা বুঝছি নেই আমি স্টেপ বাই স্টেপ আবার দেখাই যদি কোনো ইয়া থাকে যে কোনো হ্যাঁ আপনি নিউলি একটু করেন আমি আপনার সাথে সাথে করি দেখেন আর আরেকজনের যে প্রবলেম আছে আমি আসতেছি জাস্ট হোল্ড এটা শেষ করে আমরা ওটাই যাচ্ছি আমি জাস্ট নিউ একটা প্রজেক্ট খুলবো ডেমো ওয়ানই খুললাম একই না একটা নাম দিলেই হয়েছে আচ্ছা ডেমো ওয়ান নাম নিয়ে আদি আমি হলো যে বেসিক ক্যালকুলেশন দিই আমি এখানে হলো যে অন্য কিছু চেঞ্জ করতেছি না ল্যাঙ্গুয়েজ জাভা বিল সিস্টেম ম্যাভিন আমি এখানেও কিছু ধরতেছি না গ্রুপ টুপ কিচ্ছু ধরতেছি না জাস্ট নেক্সট এখানেও কোনো কিছু লাগতেছে না আমার ক্রিয়েট নিউ উইন্ডোতে তৈরি করছি তো এখানে এসে এটা তো লাগবে না জাস্ট আমার এই যে আমার ইয়াটা দেখেন প্রজেক্ট ফোল্ডার স্ট্রাকচারটা দেখেন এটার ভিতরে আমার সব ইয়া যে ওই জাভা ক্লাস আর এটার ভিতরে আমার এফএক্সএমএল ফাইল তো যেহেতু আমি একটা নতুন এফএক্সএমএল তৈরি করবো আমার জন্য আমি এটা ডিলিট করে দিই অ্যান্ড আমার কন্ট্রোলারটাও লাগতেছে না ডিলিট করে দিই আর আপনার যে ইয়া এটা তো আচ্ছা আমি চাচ্ছি এটা দেখতে কেমন সিমিলার দিয়ে ওপেন করে দেখি আচ্ছা এখানে আপনি কি চাচ্ছেন জাস্ট ওই এক্স আর ওয়াই দুটো জায়গা আছে এখানে দুজন ইন্টিজার আর নাম্বার দিবে দেন হলো যে অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই আর ডিভিশন দেখাবে এটাই তো আর কিছু না তো রাইট জি আচ্ছা সো আপনি জাস্ট সামের কাজটা করছেন বাকিগুলো করেন নাই রাইট হ্যাঁ আমি এটা দেখতেছিলাম রেজাল্ট হয় কিনা দেন বাকিগুলো করতাম আচ্ছা সো আমি জাস্ট কুইকলি ইয়া করি এফএক্সএমএলটা আচ্ছা এফএক্সএমএলটা আমি নিজে বানাই আর আপনার কোডটা আমি কপি করব এখান থেকে আচ্ছা
এই যে এটার এখান থেকে আমি হলো যে নতুন এফএক্সএমএল বানাচ্ছি। এটার নাম আপনি যেটাই দিতে পারেন ইচ্ছা, বাট আমি দিব মেইন, আমার মেইন। আর এখানে জাস্ট আমি ওই কন্ট্রোলারটা অ্যাড করব যাতে ওই ফাইল তৈরি করার সময় প্রপার নেমিং থাকে। তো কন্ট্রোলার, অ্যান্ড আমি এটা দিয়ে ধরেন আপডেট কন্ট্রোলার দিব। আমার মেইন কন্ট্রোলার এখানে চলে আসছে। সো এটা সিন বিল্ডার ওপেন করি। এখন আমি জাস্ট ডেমোর জন্য একদম সিম্পল করে বানাবো। আপনার টেক্সট ফিল্ড লাগবে দুইটা, একটা এক্স এর জন্য একটা ওয়াই এর জন্য। আর লেবেল দেবো দুইটা, আপনি যেভাবে করছেন ওভাবেই করি, এক্স আর জাস্ট ওয়াই। y, দেন আমার হলো যে বাটন লাগবে কতগুলো, বাটন বার নিয়ে তো করা যায় ইজিলি। বাটন বার বাটন সবগুলা প্রেস করাতে জাস্ট মানে একটু ডুপ্লিকেট করে দিলে হয়ে যায়। আমি বাটন বার কখনো ইউজ করিনি। ক্লাসে দেখাইছে নাকি আপনি নিজে করছেন এটা? ক্লাসে স্যার বলছিলেন করা যায়, বাট আমি নিজে করছি। নিজে করছেন না আমি, আচ্ছা যেহেতু বাটন বার আপনি ইউজ করছেন, ট্রাই করতে পারি। বাটন বার আমি কখনো ইউজ করি নাই। আচ্ছা বাটন বার বাটন বারের সুবিধা কি, লাইক উইথ ফিলটা বড় করে জাস্ট ডুপ্লিকেট করে দেন বাটন, তাহলে হয়ে যাবে। ডুপ্লিকেট জাস্ট এই এরকম না। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা সরি, এটা তার সাম সাব মাল্টি ডিভ একটা লেবেল। আচ্ছা আমি একটা লেবেল লাগবে জাস্ট ইয়ার জন্য, ওই রেজাল্টের জন্য রেজাল্ট। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, যখন এফএক্সএমএল নিয়ে কাজ করবেন, আপনি একসাথে অনেক কিছু না করে কিছু একটা কাজ করবেন, করে সেভ করবেন অ্যান্ড রেগুলারলি আপডেট কন্ট্রোলার দেবেন। কজ এই এক্সটেনশনে একটা লিমিটেশন আছে যে অনেক কিছু অ্যাড করার পর যদি অনেকক্ষণ পরে আপনি আপডেট কন্ট্রোলার দেন, তখন হলো যে প্রপারলি লাইক ওই আমি এক্স্যাক্ট প্রবলেমটা বলতে পারতেছি না, ওই ইম্পোর্টের সমস্যা হয়, দেন হলো যে সব কিছু লাইক অটো আপডেট করতে পারে না। আমি বলবো যে এখানে যেমন আমি সবগুলা একসাথে আমি বলি, এখানে যেমন সবগুলো একসাথে করছি না, আমি রেকমেন্ড করবো যে টেক্সট ফিল্ডগুলো বসাইছেন, টেক্সট ফিল্ডের এফএক্স আইডি দিবেন। টেক্সট ফিল্ড বসাইছি না, টেক্সট ফিল্ডের এফএক্স আইডি দিবেন। এফএক্স আইডি আমি আপনারটা কপি করবো, আপনি কি নাম দিচ্ছেন, এই যে এক্স টেক্সট ফিল্ড, এফএক্স আইডি এক্স টেক্সট ফিল্ড, এই ওয়াই টেক্সট ফিল্ড, এই এফএক্স আইডি হলো যে আমি তো একটা একটা করে করেই সেভ করে যাই। না না না, ওটা বলস আপনি তো, ওটার জন্য সমস্যা হয়নি, আপনার সমস্যা হয়েছে ডিফারেন্ট রিজনে। আমি ওটাই বলছি, আপনি যেটা করছেন ওইটাই ঠিক আছে। আমি সেভ করছি না, সেভ করার পরে আমার প্রজেক্টে যাব, এই প্রজেক্টে যাই, এখান থেকে আমি আপডেট কন্ট্রোল দেবো। রেগুলার আপডেট দিলে, আপডেট দেওয়ার পরে আমি জাস্ট ইম্পোর্ট করে দেবো আমার ক্লাস মেবিন থেকে। আচ্ছা দেন আমি হলো যে সামের ক্ষেত্রে আমি আপনার ইয়াটাই ফলো করব, এই যে অ্যাড বাটন অন মাউস ক্লিক, এটা আচ্ছা ইয়েস এটাই। হ্যাঁ এটা অন মাউস ক্লিকে, অন অ্যাকশন আর অন মাউস ক্লিকে দাও তো একই কথা, কজ এটার অন অ্যাকশন হ্যাঁ দুটেই সেম। সো আমি এখানে রাখলাম, এখানে রেখে সেভ করলাম। আমি হয়ে গেল আমার ইন্টেলের যে এই আপডেট করলাম চলে আসছে, আমি জাস্ট ইম্পোর্ট করে দিলাম। দেন হলো যে রেজাল্টের জন্য আপনি ইউজ করছেন রেজাল্ট বললাম, আমি হলো যে এফএক্স আইডি বসাই দিয়েছি রেজাল্ট টেবল, সেভ করে এই আপডেট কন্ট্রোলার যে আসছে, এখান থেকে আমি জাস্ট ইম্পোর্ট করে ফেলছি।
সো আমার স্কেলিটন ডান, এখন আমি লিটারালি আপনার কোড কপি করব, এই যে এই কোডটা। এখানে স্ট্রিং নিচ্ছি, একটা স্ট্রিং নিচ্ছি, আমি দেন পার্সেন্ট দিয়ে এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করছি, এক্স ভ্যালিউ ওয়াই ভ্যালিউ, দেন আমি হলো যে সামটা সেভ করতেছি একটা জায়গায়, দেন সামটাকে আমি টু স্ট্রিং দিয়ে কনভার্ট করতেছি, কনভার্ট করে জাস্ট সেট টেক্সটে হলো যে সেট টেক্সটে জাস্ট রেজাল্টটা দেখাচ্ছি। যেহেতু আমার রেজাল্টে আছে, রেজাল্টটা আমি একটু ডিফারেন্টলি দেখাচ্ছি, সো আমি রেজাল্টে স্ট্রিংটা একটু ডিফারেন্ট দেখাইতে চাই। জাস্ট রেজাল্ট অফ ধরেন যে সাম হলো যে জাস্ট অ্যাড করে দেন, এটাতে কোনো সমস্যা নেই, রাইট? দেন আমার হ্যালো অ্যাপ্লিকেশনে এই যে হ্যালো ভিউ ডট এফএক্সএমএল এর জায়গায় আমি আমার এফএক্সএমএল এর নাম কি দিয়েছি, মেইন। আমি এখানে জাস্ট মেইন দিয়ে দিই, মেইন দিয়ে দিই, সেভ করলাম, রান করে দেখি কাজ করে কিনা। এই আসছে। আচ্ছা, এটা একটু দেখতে আগলি বিকজ ছোট করে আসছে, সো এটার ফিক্সের জন্য আমি কি বলছিলাম, জাস্ট যে এই যে ওই scene- ডিফল্ট ইয়াটা রিমুভ করে দিব। হ্যাঁ, এই যে এটা জাস্ট হ্যাঁ, এটা জাস্ট রিমুভ করে দিন। আমি সেভ করছি, জাস্ট রান করছি, এই প্রপারলি রেন্ডার হয়েছে। তাহলে আমি 2 দিলাম, সাম দিলাম, এই যে রেজাল্ট অফ সাম ইজ 4। আপনার কোডে কোনো সমস্যা ছিল না, আপনার এফএক্সএমএল এর গোছাইতেও কোনো সমস্যা ছিল না, আপনার সব কিছু ঠিক ছিল। আপনার মনে হয় ওই যে ওই জাস্ট নতুন ফাইল তৈরি করার সময় মানে কোনো না কোনো কোথাও না কোথাও সমস্যা হয়েছে, লাইক প্রজেক্ট ক্রিয়েশনের সময় কিছু না কিছু হয়েছে। আমি বলতেছি না এটা আপনার সমস্যা, বাট কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রবলেম, ওইটার কারণে আপনার হচ্ছে না। এখন যে আপনি ট্রাই করছেন, কাজ করছে আমাকে দেখে এটা এখন আমি করিনি, আমি আপনারটা জাস্ট দেখতেছিলাম আচ্ছা, করব। সমস্যা নেই। বাট আমার আরেকটা প্রবলেম হয় যে আপডেট কন্ট্রোলার দিলে শো করে যে ওই এফএক্সএমএল মানে নো ফাউন্ড এফএক্সএমএল ম্যানেজার, বাট আমি ইনস্টল করছি আচ্ছা, এন্ড প্লাগইনে গিয়েও চেক করছি ওই এফএক্সএমএল ম্যানেজার আছে, বাট আমারটা কাজ করে না। প্লাগইন কেমনে জানি চেক করে? ওই তো প্লাগইন, উপরে এটা প্লাগইন। হ্যাঁ, এটা আছে তো শিওর? এটা আছে, আমি চেক করছি বারবার। আমি আমি আপনারা আবার বলবো, আপনি কষ্ট করে আনইনস্টল করে আবার ইনস্টল করেন, কারণ আপনার লাইক মাল্টিপল সমস্যা দেখা দিচ্ছে আর কি করতে যে। আমার মনে হয় সিস্টেমে, আমার ল্যাপটপের সিস্টেমে কোনো একটা প্রবলেম করতেছে, হয়তো কোনো কিছু অ্যাক্সেস দিচ্ছে না আর কি। আপনি দেখেন এবার তাকে একদম কমপ্লিটলি রিমুভ করেন। রিমুভ করা লাগবে না, জেডিকে রিমুভ করা লাগবে না, কারণ ওটা পোর্টেবল বলতে গেলে আপনি ইন্টেলিজেন্টও রিমুভ করবেন আর সিন বিল্ডার রিমুভ করবেন, তারপর রিমুভ নাকি একদম আনইনস্টল নাকি একদম আনইনস্টল করে দেবেন, বুঝছেন? আর ওকে, পারেন কিনা দেখেন যে আনইনস্টল করার পরও যে থাকে ওই যে ধরেন ডকুমেন্টস ফোল্ডারে অনেক সময় থাইকা যায় কোনো ফোল্ডার, ওগুলা পারেন দেখেন কিনা, ওগুলো ডিলিট করে দিবেন। ভাই আমি দুপুরবেলায় সবকিছু আনইনস্টল করে ইভেন ডকুমেন্টস সবকিছু ডিলিট করে নতুন করে স্টার্ট করছি, বাট সেম প্রবলেম। তা হচ্ছে না। না, আই গেস আমার ল্যাপটপের সিস্টেমে কোনো একটা প্রবলেম আছে। হইতে পারে। আচ্ছা, আমি পরে যেদিন অফলাইন টিউটোরিয়ালে আসতে পারলে দেখেন, আমি দেখি কি করা যায়। আশা লাগবে একটা প্রবলেম সলভ করে দেওয়া লাগবে, আমি তো কিছু করতে পারতেছি না। আচ্ছা, আরেকজন কি জানি বলছিলেন প্রবলেম আছে, একজন কোয়েশ্চেন আছে। ভাইয়া আমার অ্যাকচুয়ালি কম্পিউটার একটু হ্যাং করেছে, সো আই ক্যান নট ইনস্টল ইট, একটু দেরি হবে প্রবাবলি। হ্যাঁ, সমস্যা নেই। ভাই আমার এখানেও তো স্ক্রিন বিল্ডারে এখানে স্ক্রিন বিল্ডার ইএক্সিটা দেখাচ্ছে না। আপনারও দেখাচ্ছে না? না না ভাই, আচ্ছা, আচ্ছা, একজন কোশ্চেন করছে যে আমরা নর্মালি যখন ইন্টেলিজে ওপেন করি তখন আমরা জানি নর্মালি হ্যালো অ্যাপ্লিকেশনটার পাশের ট্যাবে আবার হ্যালো কন্ট্রোলার সাথে ডিফল্ট কিছু কোড করা থাকে। আচ্ছা,
আমি যতটুকু বুঝতে পারছি আপনি ইয়া নিয়ে কনফিউজ যে ওই একটা হ্যালো ডট এফ এক্স থাকে অ্যান্ড ওইটার একটা কন্ট্রোলার থাকে, আমি ওই দুটো রিমুভ করে দিয়ে দেন ফ্রেশ করছি। আমি সব ক্ষেত্রে এটাই করি, আই থিঙ্ক স্যার ওটা ফলো করে যে জাস্ট হ্যালো ডট এফ এক্স কন্ট্রোলারটা রিমুভ করে দেবেন, নতুন এফ এক্স খুলে ওইটা দিয়ে কন্ট্রোলার বানায় বানায় কাজ করবেন। আর আরেকটা জিনিস জাস্ট চেঞ্জ কর, এটা রেখে দিবেন, হ্যালো অ্যাপ্লিকেশন এটা রেখে দিবেন, জাস্ট হলো যে ওই মেইন ডট এফ এক্স এই যে জাস্ট নেমটা চেঞ্জ করে দিন। আচ্ছা একটা ইয়া ট্রাই করি তো, আমি আমার সিন বিল্ডার ডিলিট করে দিয়ে ট্রাই করি তো, দেখি কী করা যায়। বুঝতেছেন অনেক সবারই এরকম সেম সমস্যা কেন হচ্ছে। এই সিন বিল্ডার ডিলিট করে দিই। আমার স্ক্রিনশট আচ্ছা 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 সিন বিল্ডার আমি ডিলিট করে দিচ্ছি। সিন বিল্ডার সার্চ দিলেও আসবে না কিছু। যেখানে সিন বিল্ডার না, আমি এখান থেকেও ডিলিট করে দিই। দেন আমি এখানে থাকে সিন বিল্ডার, জাস্ট চেক করতেছে আছে কি। আচ্ছা নাই, সিন বিল্ডার ডিলিট করে দিছি। সো আমি যদি আমার ইন্টেলে যেতে যাই, এটা ওপেন করার ট্রাই করি, ওপেনিং সিন বিল্ডার দেখাচ্ছে পাচ্ছে না। সো বলতে গেলে সিন বিল্ডার নাই, ধরেন আমার নাই। সো আমি আবার ডাউনলোড করি। সিন বিল্ডার এই যে উইন্ডোজ ইনস্টলার 23.01 এনাফ ডাউনলোড দিয়ে দিলাম। ওদের ইয়াটা এত স্লো। আচ্ছা না খারাপ না, চলবে। আরেকজনের মেবি প্রবলেম আসছে, সিন বিল্ডার ডট ইএক্সি দেখাচ্ছে না, দেখি। এই প্রবলেমটা আমার হয়ই না। এই নিয়ে 3 জনকে দেখলাম এরকম প্রবলেম আছে। আচ্ছা এরকম প্রবলেম আর কারো হয়েছে, দেন কেউ সলভ করতে পারছেন সেম প্রবলেম? আপনার কোনো আইডিয়া আছে কেন হচ্ছে? আচ্ছা এই কোয়েশ্চেনটা যে করছেন, সিন বিল্ডারটা ইনস্টল করে নিই, আমি স্টেপ বাই স্টেপ আমি আবার দেখাবো যে কেন ডিলিট করছি, কোনখানে কি চেঞ্জ করছি। এটা লাস্ট টিউটোরিয়ালও কভার করেছি, বাট জাস্ট স্লোলি স্টেপ বাই স্টেপ দেখাই দিব আবার, সমস্যা নেই। সিন বিল্ডার রান্না আমারও
আমার সিন বিল্ডার ডাউনলোড শেষ, জাস্ট ওপেন করলি। নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট। এই যে বাই ডিফল্ট এটাই, যে আপনার ইউজার্সের আন্ডারে আপনার যে ইউজার নেম, দেন অ্যাপ ডাটা লোকাল সিন বিল্ডার, এখানে আপনার সিন বিল্ডার ডট ইএক্সিতে থাকবে। আমি এটা চেঞ্জ করলাম না, যেটা আছে এটাই রেখে দিলাম। না হলে আপনারা ট্রাই করতে পারেন চেঞ্জ করে। ভাইয়া আমি ওই পার্টটাও কপি করে রাখছিলাম হ্যাঁ, ওটা করলেও কপি করলেও ডাউনলোড করার সময়, হ্যাঁ। আর বাট তারপর হয় নাই। আরেকটা জিনিস ট্রাই করতে পারেন, যে চেঞ্জ করে অন্য কোথাও দিবেন, অন্য কোথাও দেন যেখানে আপনি লাইক অ্যাক্সেস, আপনি জানেন কোথায় আছেন, ফোল্ডারটা কোথায় আছে, ধরেন সি ড্রাইভে, অনলি কোনো ড্রাইভে ইনস্টল করেন, দেন ওইখানের পাথটা কপি করে দিয়ে দিন ইন্টেলিজে, দেখেন কাজ করে। এটাও করছিলাম। ওইটাও হয় না, তাহলে তো না। আমি বলতে পারতেছি না কেন, কি সমস্যা। ভাই এটা আমিও ট্রাই করেছিলাম, ইট ডিড নট ওয়ার্ক ফর মি আইদার। তাই না, আমি দেখি ওই রায়হান ওদের জিজ্ঞেস করে দেখি এটা কি করা যেতে পারে, এটা ইস্যুও দেখতেছি না কেন হচ্ছে না। আচ্ছা, ইনস্টল তো শেষ, আমি ওপেন করি সিন বিল্ডার, জাস্ট এক্সপ্লোরার দিয়ে ওপেন হয়েছে, সমস্যা নেই। আর এখন আমি ইন্টেলিজেন্সে যে অ্যাড করবো, জাস্ট পাথ তো কপি করিনি। সেটিংস, ভাই আই থিঙ্ক প্রবলেমটা পাইছি আর কি। একটা সেকেন্ড দাঁড়ান, আসতেছি। মানে জাভা এন্ড ফ্রেমওয়ার্কে, জাভা এন্ড ফ্রেম, ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্ক, আচ্ছা এখানে জাভা ফিক্স। জি আচ্ছা, এটা অটো দিয়ে দিছে, তাও আমি লাইক রিমুভ করে দিই এই সিন বিল্ডার। আমি যদি ফোল্ডারে যাই, এখানে আসতেছে না, এখন থেকে আমারও চলে গেছে। আচ্ছা ভাই হ্যাঁ এইভাবেও করছিলাম। এখানে ভাই আর যে কি তারা একটা দেখাইছিল roaming যে হবে, app data থেকে- ঢোকার পরে আচ্ছা, ওইখান থেকে হচ্ছে কপি করে। একজন প্লিজ। হ্যাঁ অ্যাপ ডাটা থেকে লোকালে যান, রোমিং এ আছেন আপনি, আচ্ছা, উপরে লোকাল লোকালে নিচে দেখেন স্ক্রিন বিল্ডার আছে, ওইখানে আপনি পাবেন আর কি। তার মানে আমাদেরটাও ঠিকই ছিল, কিন্তু আমরা যখন উইন্ডোজ প্লাস আর এ মানে আচ্ছা, আহ, ওটা তাহলে যা- আমার প্রবলেম ছিল, তাহলে আমি ভুল দিকে ডিরেক্ট করছি আপনাদেরকে। আচ্ছা ভাই, তখন আমরা রোমিং এ চলে যেতাম আর কি। আমার তো এখানে সিন বিল্ডার আসে নাই। লোকালে আমারটা দেখ মানে পাইছি আর কি। হ্যাঁ স্যার, আরেকভাবে দেখাইছিল, সিন বিল্ডারে ঢুকে দেন ওইখান থেকে হচ্ছে পার্টটা কপি করে নিয়ে আসতে, ওইটা কাজ করতেছিল। সিন বিল্ডারে ঢুকে দেন হচ্ছে যে এমটি ফাইলটা ওপেন করার পরে দেন হচ্ছে ওইখান থেকে এমটি ফাইল একটা ওপেন করলাম, দেন তারপর হচ্ছে হেল্পের মধ্যে মেবি হেল্পের মধ্যে অ্যাবাউট সিন বিল্ডার, অ্যাবাউট সিন বিল্ডার, হ্যাঁ এইখানে পাত দেওয়া আছে, ওই পার্ট। ডিফল্ট পাথ দেওয়া আছে, বাট এখানে তো জি, জি, লগ ওই- দেওয়া। না না এইখানে না, একটু নিচের দিকে। এই প্রবলেমটা লাস্ট সেমিস্টার আমার হয়েছিল। অ্যাপ্লিকেশন ডেটা ফোল্ডার, ইউজার লাইব্রেরি, এই যে অ্যাপ্লিকেশন ফোল্ডার, হ্যাঁ এই যেটা, এটা আচ্ছা, এটা কপি করি। হ্যাঁ স্যারই তো প্রপার ভাবে দেখাই দিছে। না আমার এখানে কেটে দিই ভাই, আবার দেন ভাইয়া। কই স্যার তো আমাদের এটা দেখায় নাই, স্যার তো জাস্ট ওপেন ইন সিল বিল্ডার এটা দিয়ে করে দিছে। আই থিঙ্ক একবার রিফ্রেশ করতে হবে আর কি। গত দিন আমি স্যার আসলে ওইভাবে হয়ে গেছিল। যখন ফাইল চেঞ্জ করছিলাম, এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, তখন আবার আমার রিফ্রেশ করার পরে দেন ফোল্ডারটা দেখাইছে আর কি। আচ্ছা, ইন্টেলিজে রিফ্রেশ বন্ধ করে ওপেন করে জি। দিতে। না হলে আর কি কাজ হয় না। মানে লোকাল টাইমে এখন সেটিংসে যাই, ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্ক, জাভাফিক্স, এই যে আচ্ছা, আপনারা করেন ইউজার্সের ভিতরে, এখানে আপনার ইউজার নেম যেটা অ্যাপ ডাটা লোকাল, দেন সিন বিল্ডার থেকে সিন বিল্ডার ডট ইএক্সি,
এখন কাজ করবে সেটা ফর শিওর। আর আরেকটা যে ওয়ে দেখায়, আরেকটা যে ওয়ে স্যার যাকে দেখাইতেছে এটা এখনই রিপিট করতেছে, এখন থেকে জাস্ট কাজ করে কিনা। এই যে কাজ করতেছে। তো স্যার যেটা দেখাইতেছে যে সাপোজ সিন বিল্ডার ওপেন করবেন, এখান থেকে এই যে এমপি একটা ফাইল খুলবেন, হেল্পে যাবেন, অ্যাবাউট সিন বিল্ডারে আপনি খুঁজবেন, একটু নিচে স্ক্রল করে খুঁজবেন অ্যাপ্লিকেশন ফোল্ডার, যেটা বুঝছেন। অ্যাপ্লিকেশন ফোল্ডারে যে আপনার যে পাথ দেওয়া থাকবে ওইখানে আপনার সিন বিল্ডার .exe থাকবে। সো এইটা কপি করে নিন। এখন 3 জনের প্রবলেম হচ্ছিল, ওরা এখনই ট্রাই করেন যে এটা সলভ করে ফেলেন। কাজ আচ্ছা, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ, অনেকে জানে, অনেকে হেল্প করছে, এভাবেই সবসময় হেল্প করে যায়, অনেক টাইম বেঁচে যায়। অ্যান্ড অবভিয়াসলি আমিও সব কিছু জানি না। আচ্ছা, সো এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ট্রাই করেন আপনারা, পরে যদি সলভ না হয় দেন আমরা করব। আর মিনওয়াইল আমি আরেকটা জিনিস করতে চাই, যে আমার তো এখন পাথ দেওয়ার অপশনই আসতেছে না, ফেল টু সাইন সিন বিল্ডার দেখাইতেছে। আপনার একটু করে দেখেন, যে স্ক্রিনটা একটু শেয়ার করে দেখেন। ওকে, এই তো ভাইয়া it worked for me, ঠিক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি দিছেন করছেন, লাইক আমার তো হচ্ছে না। আপনি পাথ কপি করছেন থেকে? হ্যাঁ করছি, এখন আপনি সিম্পলের পাথটা বসান দেখি, কারেন্ট কি পাথ দেওয়া আছে দেখি। বসানোর অপশন তো আসা লাগবে, দেখেন। না, এখান থেকে আসবে না, এখান থেকে আসবে না, এখান থেকে না, সেটিংসে যান, ওই ও, লেফটে 3টা Alter ড্যাশ। R। না না না, একটা না, আপনি পাথ কপি করছেন তো, রাইট? হ্যাঁ, এখানে যান, এখান থেকে সেটিংসে যান, এখান থেকে ইয়াতে যান, ওই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস নিচে, এখান থেকে ওই জাভা এফএক্স এ ক্লিক জাভা করুন। এফেক্ট হ্যাঁ, এখন এটা কেটে দেন। এখানে দিয়ে দেব। হ্যাঁ, অ্যাপ্লাই। না না, শেষ হয়নি, ফোল্ডারে ক্লিক করেন, ও, এই EXE-টা সিলেক্ট করতে হবে, নিচের এই ফোল্ডারে ক্লিক করেন, সিন বিল্ডার। একটু স্ক্রল করেন, ও ইএক্সি কই? এই যে EXE। ও পাইছি, এবার ইএক্সি আসছে। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে। অ্যাপ্লাই দিয়ে সেভ করেন। এখন অ্যাপ্লাই হয়ে গেছে নাকি? এখন রান করে ওপেন এন্ড সিন বিল্ডার দিয়ে দেখেন হয় কিনা। হ্যাঁ, সিন বিল্ডার দিয়ে ওপেন হচ্ছে। কি হলো, হলো না তো কিছু। ওই যে নিচে নিচে দেখেন, আপনার টাস্ক বারে দেখেন আসছে, ওকে, টাস্ক বারে দেখেন সিন বিল্ডার ও। গ্লো করতেছে, আসছে। হ্যাঁ আসছে। হ্যাঁ, যাক, সেই প্রবলেম সলভ হয়ে গেছে। আচ্ছা। তো আচ্ছা, এখানে আমার একটা ভুল ছিল, আমি হলো যে আগের বার এভাবে লোকালে আই ডোন্ট রিমেম্বার যে, আচ্ছা এখানে আমার মিস্টেক ছিল, আমি পাথ কপি, আপনাদের ভুল পাথ কপি করে দেখাইছিলাম, ওইটার কারণে অনেকের এরর হয়েছে, বাট থ্যাংক ইউ, ওই দেখাই দিয়েছেন আপনারা যে কোথায় প্রবলেমটা হয়েছে। আচ্ছা, আজকে আরেকটা জিনিস জাস্ট ওই নতুন প্রজেক্ট তৈরি করার পরে ওই আমরা যে হ্যালো এফএক্স এর মধ্যে ডিলিট করি, ওই প্রসেসটা জাস্ট আমি আরেকবার দেখাই দেবো। ওই একজন জিজ্ঞেস করতেছিল দেখে, জাস্ট এই নতুন একটা প্রজেক্ট খুলতেছি এই জাভা এফএক্স এর আন্ডারে, ক্রিয়েট করলাম, এখানে এই উইন্ডোতেই খুললাম। এখন এই যে আমার অলরেডি দেওয়া আছে helloview.fx, আপনার মাইকটি একটু অফ করে দেন, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। সো এই helloview.fxml এন্ড এইটার কন্ট্রোলার হ্যালো কন্ট্রোলার দেওয়া আছে, এন্ড এটা অলরেডি। আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি না, আসতেছে না। আচ্ছা, সরি, দেখি নাকি কিছু? না আমি দিছি তো স্ক্রিনশট, না
এটা পজ করে দেয় গুগল অটোমেটিক, আরেকজন স্ক্রিনশট দেবে। আচ্ছা, আমি জাস্ট নতুন একটা প্রজেক্ট খুলছি, ডেমো নামে, জাস্ট ডিফল্ট প্রজেক্ট, এই hello.fxml, hello controller.fxml, জাস্ট ডিফল্ট থিংস। যদি এটা রান করি, এই যে হ্যালো অ্যাপ্লিকেশন রান করি, এটা রান করবে অ্যান্ড আমাকে ডিফল্ট ইয়েটা দেখাবে, এটাই। সো আমি কি বলি যে এটা এডিট করার থেকে সব থেকে বেস্ট হয় যে আমি এই fxml ডিলিট করে দেবো। যেহেতু fxml ডিলিট করে দিছি, এক একটা fxml এর জন্য একটা করে কন্ট্রোলার, তো কন্ট্রোলারটাও লাগছে না, আমি ডিলিট করে দিছি। সো আমি আমার নিজের জন্য একটা নতুন তৈরি করব, fxml ফাইল তৈরি করব। এটার নাম আমি যেটা ইচ্ছে সেটা দিতে পারি। এক্ষেত্রে আমি মেইন ইউজ করব, মেইন ইউজ করছি। এইখানে এসে হলো যে আমি যখন আপডেট কন্ট্রোলার দেবো, এই নামে কন্ট্রোলারটা তৈরি করা হবে। এটা হলো যে পাথ, এই যে com.example.demo1, এই যে এই লাইক আমার প্যাকেজের পাথ যেটা, দেন হলো যে এই আমার কন্ট্রোলারের নাম এটা হবে। সো স্যারের রেকমেন্ডেশন অনুযায়ী আমি জাস্ট এখানে একটা কন্ট্রোলার অ্যাড করে দেবো, অটো যে তৈরি করা হবে ওটা লাইক প্রপার নেম থাকবে। এখন যদি আমি একটা করি যে ওই আপডেট কন্ট্রোলার ফ্রম fxml দিই, এই আপডেট হয়ে আমার নতুন একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন আপনি হলো যে এটা সিন বিল্ডার দিয়ে খুলে স্টাফ অ্যাড করবেন, দেন হলো যে আপডেট করবেন, আপডেট করলে এখানে আসবে, দেন আপনার মডিফিকেশনের কোড এখানে দেখবেন। আর জাস্ট হ্যালো অ্যাপ্লিকেশনে জাস্ট মেক শিওর করবেন যে নামে fxml খুলছেন ওই নামটা এখানে দিয়ে দিতে। এখন যদি আমি রান করি, এই যে রান হবে, এটাই করছে, আমি আর কিছু করিনি। সো এটা নিয়ে একজন জিজ্ঞেস করছিল, হোপফুলি আর কোনো কনফিউশন থাকবে না। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এটা যেহেতু কোনো প্রজেক্ট দেখাচ্ছি না, আমি জাস্ট এটা কন্টিনিউ করতে চাই। আমার ওরকম কোনো কিছু দেখাবার নাই আজকে। মাঝখান থেকে কারো কোনো কোশ্চেন আসলে করতে পারেন। সো এইখানে আমি জাস্ট একটু দেখি আপনি কিভাবে কোড করেছেন। এক্স টেক্সট ফিল্ড ঠিক আছে, নেমিং স্কিম ঠিক আছে, রেজাল্ট লেবেল ঠিক আছে, এক্স স্ট্রিং, ওয়াই স্ট্রিং, ভ্যাল। সো আমি জাস্ট করবো, এটা সিন বিল্ডার দিয়ে খুলে এক্সকিউজ মি ভাইয়া, শিওর করেন। আমার একটু প্রজেক্ট নিয়ে কথা বলার দরকার ছিল। এরপরে আমি কি ফ্লোর পেতে পারি? এরপরে এরপর কি আমি ফ্লোর পেতে পারি? শিওর না না, এখনই বলেন, সমস্যা নেই। এটা তো লাইক কিছু না, আমি জাস্ট এমনি কন্টিনিউ করছিলাম, এখনই করেন, সমস্যা নেই। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমার টপিকটা হচ্ছে সিমুলেশনস অফ অপারেশনস অফ মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমি ডিপসিক আর চ্যাট জিপিটি কে মানে শো করেছিলাম দোজ কোয়েশ্চেনস রিগার্ডিং ইউজার্স এন্ড গোলস। সো বেসিক্যালি হচ্ছে ওরা there was like a ready-made আমাকে কিছু দিয়ে দেয়, so which I was not prepared of, and আমি চেয়েছিলাম like আমাকে একটা সেট মানে কি একটা সেট অফ ইনস্ট্রাকশন দিবে so that আমি নিজেকে স্কিল করে একটা রিপোর্ট ডেভেলপ করব। সো আমি আসলে বেসিক্যালি ওরকম কোনো হেল্প আমি কোনো এআই টুলস থেকে পাই নাই। সো ইন দিস রিগার্ড মানে আমি কি আপনাকে আগে স্ক্রিন শেয়ার করে দেখাবো, ওর আপনি আপনার মতো করে আমাকে একটু ব্রিফ করবেন? স্ক্রিন শেয়ার করে দেখান, আমি ফুললি ক্লিয়ার না আপনি কি চাচ্ছেন। সো আই থিঙ্ক বেটার বুঝতে পারবো স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, আমাকে জাস্ট একটা মিনিট একটু সময় দিবেন প্লিজ। শিওর। ওকে, ততক্ষণ আমরা এটা কন্টিনিউ করি। এইখানে কি হচ্ছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, লাইক কিছু বুঝতে পারি নাই, আর এটা কিভাবে কেন করা হয়েছে? সিম্পল একটা জাস্ট এই সাম বাটনে ক্লিক করা হইলে এই মেথডটা রান হবে। এই মেথডের ভিতরে যে কোডটা আছে এটা জাস্ট রান হচ্ছে। এখানে কি হচ্ছে যে এই দুইটা টেক্সট ফিল্ড থেকে ইনপুট নিচ্ছে, যেটা স্ট্রিং আকারে আসছে। এটা আমি এই দুইটা ভ্যারিয়েবলে রাখতেছি স্ট্রিং আকারে। দেন যেহেতু এটা স্ট্রিং তো লাইক ওভাবে আমি অ্যারিথমেটিক্যালি অ্যাড করতে পারবো না। সো আমি স্ট্রিংগুলোকে বলো যে ওই ইন্টিজার ডট পারসেন্ট এটা দিয়ে ইন্টিজারে কনভার্ট করছি, দেন দুইটা ভ্যারিয়েবলে রাখছি, দেন জাস্ট অ্যাড করতেছি। অ্যাড করে তো আমি একটা ইন্টিজার পেয়েছি, বাট আমি যে রেজাল্ট যে লেভেলটা এটা তো স্ট্রিং আউটপুট দেয়। তো এটাকে আমি হলো যে জাস্ট এই সামটাকে আমি আবার ইন্টিজার এই টু স্ট্রিং মেথড দিয়ে
আমি হলো যে সামটাকে আমি আবার স্ট্রিংয়ে পরিবর্তন করে জাস্ট রেজাল্টটা দেখাই দিচ্ছি। এইটা নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নেই, রাইট? তো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি পরের সাব অ্যান্ড মাল্টি সাব ইমপ্লিমেন্ট করাও ইজি, জাস্ট যে মাইনাস মাল্টিতেও তো জাস্ট মাল্টি ডিভিশনে একটা সমস্যা হতে পারে যে ওই জিরো ডিভিশন এরর আসতে পারে। সো আচ্ছা দেখি আমরা ইফেলস ইউজ করতে পারি কেন। সাব অ্যান্ড মাল্টি একদম এক্স্যাক্ট সেম হবে। সো দুটোই জাস্ট আমি জাস্ট এটা কোড কপি করব। এই সাবের ক্ষেত্রে এখানে যাব অন অ্যাকশনে, এখানে জাস্ট অ্যাডের জায়গায় দিব হলো যে সাব সেভ করলাম অ্যান্ড মাল্টির জায়গায় লাইক দিস। ভাইয়া আই এম ডান। আমাকে আপনি স্ক্রিনশট দেন, আমি এখনই আসতেছি। মাল্টি সেভ করলাম অ্যান্ড ডিভের জন্য জাস্ট ডিভ এই আপডেট কন্ট্রোলার দিলাম, কন্ট্রোলার চলে আসছে। এখন আমরা পরে যে আসে জাস্ট কোড করব। আচ্ছা শিওর, আপনি দেখান। দেখাতে পারেন আপনি, আমি আসছি। আপনার মাইক অফ। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। I don't know, ইয়ারবাডসে ফর সাম রিজন মাইকটা কাজ করে না। আচ্ছা আচ্ছা বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে আমার হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। পিসি হ্যাং করতেছে ফর কেন জানি। আপনি তাহলে একটু পরে ট্রাই করেন, ততক্ষণে আমি বাকি ওই তাহলে কি মেথড। রিস্টার্ট দিয়ে জয়েন করি? জি হ্যাঁ ওকে। শিওর 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 শিওর, আসেন আসেন, আপনি আসেন, রিস্টার্ট দিয়ে আসেন, আমি আসি। সো সাবের ক্ষেত্রে কোড এক্স্যাক্ট সেম হবে। আমি জাস্ট ইন্টিজার নিচ্ছি আর এখানে জাস্ট প্লাসের জায়গায় আমি মাইনাস করে দেব, আর এখানে জাস্ট সাব দিয়ে দিব। আমার মাল্টির ক্ষেত্রে এক্স্যাক্ট সেম হবে, যে এখানে জাস্ট মাল্টিপলের জন্য ইন্টু দিয়ে দেবো, আর এখানে হলো যে মাল্টি দিয়ে দিলাম। সো যতটুক করছি একটু ট্রাই করে দেখি কাজ করে কিনা। যে ধরেন 2 and 2 সাব দিতে মাল্টি আসতেছে, যদি 2 and 2 মাল্টি দিই। আচ্ছা অ্যাড বাটন, ডিভ বাটন, সাব আচ্ছা আমি কোড করার টাইমে ব্লাইন্ডলি কপি করছি। আচ্ছা একটু ডিভ বাটনে তো এটা তো এরকম না। আচ্ছা সাব বাটনের ক্ষেত্রে আমি কি করব, মাইনাস করব, এন্ড এটা হবে সাব। আর মাল্টির ক্ষেত্রে আমি মাল্টিপ্লাই করব, এন্ড এটা হবে হলো যে মাল্টি। আচ্ছা এই যে মাল্টি সাব আর হলো যে ডিভ। তো আমি রান করে দেখি, 2 into সাব করলে 0, মাল্টি করলে 4। আচ্ছা কাজ করতেছে। তো ডিভের ক্ষেত্রে অনেক কিছুই করা যায় ডিভিশনের ক্ষেত্রে, বাট আমি জাস্ট সব কিছু সেম রাখবো, জাস্ট একটা ফাংশনালিটি অ্যাড করতে চাই যে যাতে জিরো ডিভিশন এরর না হয়। সো জিরো ডিভিশন এরর কি, যখন হলো যে আমি ওই কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ দিতে চাই তখনই প্রবলেম দেখাবে, এছাড়া কোনো প্রবলেম নেই। এছাড়া যাই হোক সমস্যা নেই। সো হ্যালো হ্যাঁ হ্যালো ভাইয়া, am I audible? হ্যাঁ অডিবল। তো শেয়ার Okay, করার স্ক্রিন। okay, I'm sharing the screen. Okay. বেসিক্যালি আমি ডিপসিক থেকে এটা পেয়েছিলাম।
আচ্ছা, আপনি কি চাচ্ছিলেন এআই থেকে? আমি জাস্ট হচ্ছে কি লাইক বললাম হচ্ছে এটা একটা গ্রুপ প্রজেক্ট অফ মাই অফ দ্য কোর্স এন্ড দেন হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। প্রজেক্ট নেমটা দিলাম ইউজার্স যেটা স্যার বললো দেন দ্য আচ্ছা। গোলস দ্যাট স্যার ওয়ান্টস দেন আমাকে এভাবে একটা গাইডলাইন দেওয়া হলো বাট আই এম নট গেটিং হাউ টু স্টার্ট অর বাই মাইসেলফ মানে আমি কিভাবে করে নিজে স্কিল হয়ে আমি একটা রিপোর্ট দাঁড় করাবো মানে আমি ওইটা নলেজটা দিচ্ছে না আমাকে জাস্ট দে আর ডুইং এভরিথিং ফর মি যে এখানে সবগুলো তারা করে দিবে আর এটা কেমনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে লাইক প্রসিজারটা কি সেট অফ ইনস্ট্রাকশনটা কি এটা না আমাকে দেওয়া হচ্ছে না আহ, আপনি চাচ্ছেন হলো যে আমাদের সিআর এর রিপোর্টটা দেখাইছে ক্লাসে না? সিআর রিপোর্টে তো স্যার তো বেসিক্যালি হচ্ছে আমাকে জাস্ট রুলসটা বলে দিল আর কি যে যদি আমি আইরাস নিয়ে কাজ করতে চাই সো দিস আর মাই হ্যাঁ, হ্যাঁ, ইউজার্স হ্যাঁ, দিস আর গোলস সো ওটার এরকম করে বললো হ্যাঁ, হ্যাঁ, ওটার ফরম্যাটটা বুঝতে পারছেন, রাইট? আইরাস তো মানে বোঝাটা খুব ইজি আইরাস আচ্ছা, আপনার অ্যাপ্লিকেশনের কি কি লাগতেছে ওটা বুঝতে অসুবিধা হচ্ছে, এজন্য আপনি এআই কে জিজ্ঞেস করছেন। And proper I'm just answer thinking দেন। like okay, without AI how could I develop my report বুঝতে if পারছি। AI doesn't exist এখানে আপনি হলো যে আপনারা গ্রুপে 4 জন না, 4 জন বসে বসে ব্রেইনস্টর্মিং করবেন, কিছু একটা তো পাবেন, কিছু একটা তো আইডিয়া আসবে, কিছু একটা আইডিয়া বের হয়ে আসবে, ওটা ভালো হোক না খারাপ হোক কিছু একটা বের হয়ে আসবে। দেন এটা স্যারকে দেখাবেন। স্যারকে কখন দেখাবেন? ওই ল্যাব ক্লাসের আগে, ওই ক্লাস শেষের মাঝখানে ফাঁকা থাকে না তখন, অর লাইক যে কোনো ক্লাস শেষের পর স্যারকে বলবেন যে আমরা ওই সিআর এর রিপোর্টটা নিয়ে কোয়েশ্চেন ছিল, স্যার সুন্দর মতো আপনার ইনপুট নেবে অ্যান্ড আপনাকে ভালো ভালো টিপস দেবে। বুঝতে পারছেন? এটা স্যারের সাথে কথা বলবেন। আর স্যারকে বললেন না যে আমি ওই এআই দিয়ে ট্রাই করছি, আপনি হলো যে 4 জন মিলে ব্রেইনস্টর্মিং করেন, এরকম এআই টুলস ইউজ করেন, করে আপনি নিজে একটা করেন, নিজের মতো করে লিখে নেন যে আমি একটুক আমরা আসতে পারছি এভাবে লাইক, বুঝতে পারছেন? ওটা স্যারকে বলেন যে আমরা একটা বিষয় জানানোর যেটা বলা দরকার সেটা হচ্ছে আমি অ্যালগোটা একটু পরে নিলাম ওটা একটু পরে বেসিক্যালি আমি যখন অ্যালগো করি তখন আমি না প্রজেক্টের ইয়াটা পাই নাই আমাদের সময় তো রেগুলেশন ছিল সো এখন প্রজেক্ট কিভাবে দাঁড় করায় আই হ্যাভ নো আইডিয়া আচ্ছা, অ্যালগোতে এখন প্রজেক্ট আছে? অ্যালগোতে আমিও প্রজেক্ট পাইনি। এখন আই গেস প্রজেক্ট আছে আমাদের সময় করার কথা ছিল বিকজ অফ দ্য রেগুলেশন ওটা হয় নাই আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেয় ইউএমএল এ ওটা করে আমরা কাজ সেরে ফেলি। আচ্ছা, এই যে প্রসেসটা তো শিখবেন, এটা তো ফার্স্ট টাইম করতেছেন, করে করে শিখবেন, আর এখানে ফ্যাকাল্টি আপনাকে হেল্প করবে। আর এটা লাইক এটা সবার জন্যই যে ফার্স্ট টাইম প্রজেক্ট করতেছি, সবারই এরকম কোনো না কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, সো এটা করে করে শিখবেন, এটাই আপনার এক্সপিরিয়েন্স, ভার্সিটি থেকে শিখতেছেন এটাই, যে প্রজেক্ট করে করে। আর স্যারের কাছ থেকে ভালো আউটপুট পাবেন কীভাবে? যে স্যারকে আপনারা স্ট্রং করার পরে, ডিসকাশন করার পরে আপনারা বের করবেন, যে ইউজার্স বের করবে, ইউজারের কী কী গোলস আছে, একটু সব না, কয়েকটা, এমনও না যে ভ্যালিড ইউজার, জাস্ট কয়েকটা, লাইক আপনারা তো পার পার্সনে 2টা করে ইউজার না, আপনারা অনেকগুলো ইউজার জাস্ট মাথায় আনেন যে এটা থাকতে পারে, এটা থাকতে পারে, এগুলো সব লেখেন স্যারের কাছে যান, যে বলেন যে আমার প্রজেক্টটা এটা, দেন হলো যে আমরা এই কয়েকটা ইউজার কাম আপ করছি, লাইক এগুলো ঠিক আছে কিনা, স্যার আপনাকে স্যারই আউটপুট দেবে, এখানে তো আমরা আউটপুট দেওয়ার ওরকম কিছু না প্রজেক্টের ক্ষেত্রে। বুঝতে পারছেন? But I mean, basically, after experience, you share like how did you deal the project when you were as a student? আচ্ছা, আমি কি করছিলাম, আমরা জাস্ট আমার অনেস্টলি আমি যতটুক মনে আছে, আমরা তখন চ্যাট জিপিটি নতুন বেরিয়েছিল, জাস্ট জিজ্ঞেস করছিলাম কথা যে কিছু গোলস কিছু ইউজার দিতে অ্যান্ড গোলস দিতে, চ্যাট জিপিটি দিয়েছে, বাট ওইটা লাইক আমাদের প্রজেক্টের সাথে মিলে না, বাট কিছু স্টাফ মিলে কাইন্ডা, ওগুলো নিছি, অ্যান্ড বেসিক্যালি যা দিছে তা আমরা নিজের মতো করে গোছায় নিছি, অ্যান্ড দেন আমরা ইউজারগুলো আছে না নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিছি, যে আমি এটা করবো, যেমন আমার অ্যাডমিন ছিল আর একটা কি জানি ছিল, আমার খেয়াল নেই, তো ভাগাভাগি করে নিছি। দেন অনেক গ্যাপ ছিল, লাইক ইউজারের গ্যাপ ছিল, আর লাইক গোলসের গ্যাপ ছিল, ওই গোছায় টোছায় নিয়ে স্যারের কাছে গেছি যে স্যার লাইক এর ইউজার প্রপার কিনা, এই ইউজার হইতে পারে কিনা, আর লাইক এর গোলসগুলো ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? দেন স্যার লাইক ওখান থেকে গাইডেন্স দিছে, আপডেট দিছে আর কি। ভাই কেমন একটা বলে বা ইউটিউবে একটা ভিডিও বানাইছি আমি তো কেমন করে I don't think so.
আর ইয়া না দেখেন, আমি বুঝছি, ইয়া আমি কালেক্ট, কোরিয়ানে না আমি বলি ইয়া কালেক্ট করেন। আপনার পাস্টে কারা ইয়া করছে, এই ওপি করছে, ওদের জাস্ট সিআরই রিপোর্টটা নেন, নিয়ে জাস্ট পড়েন যে পড়েন আচ্ছা মানে যে ভাই, কত। আমার আমার একটা একটা টেকনিক্যাল একটা বুদ্ধি আসছে এই মুহূর্তে, লাইক এটা কাজ করে কিনা আই ডোন্ট নো, আই এম আস্কিং। গিটহাবে কি কোনো প্রজেক্ট পাবো ক্লোজ টু দিস অর রিলেটেড টু দিস? গিটহাবে যদি থাকে, আরে গিটহাবে আপনার জাস্ট ইয়া থাকবে, প্রবলেম জাস্ট কোড থাকবে, ইয়া থাকবে না যে প্রজেক্ট বানাইছে এটা থাকবে না। তো আমি বলবো জাস্ট সিনিয়রদের আস্ক করেন যে জাস্ট সিআরই রিপোর্টটা দিতে, আপনি তো ওটা ইউজ করেন জাস্ট দেখার জন্য, দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আগাইতে হবে, বুঝছেন? আমিও লাইক I এরকম করে। collected that from one of my friends. কিন্তু কথা হচ্ছে তার সিআর রিপোর্টটা was based on HR report, HR memo. ওটা সমস্যা না তো, ওটা হ্যাঁ ওভাবে পাবেন না আপনি, ওটা সমস্যা না, আপনি হ্যাঁ জাস্ট হ্যাঁ, ওটা থেকে আমি যেটা বুঝতে পারছি, but আমি যেটা চিন্তা করছি লাইক সিআর রিপোর্ট ইজ কাইন্ড অফ এসে, বাট ওটা থেকে বুঝছি না এটা এসে না, এটা হচ্ছে লাইক একটা ডিজাইনিং এন্ড ওয়েবসাইট কাইন্ড অফ লাইক হ্যাঁ ওইটাই প্রসেস, জাস্ট প্রসেস ডিসক্রাইব করতেছে। ওই নলেজটা আসছে। কিন্তু আমি ইউজার মানে ইউজার কিভাবে সিলেক্ট করবো, লাইক ওরকম কোনো এটা পাচ্ছি না। এটা এটা আমার ল্যাকিংস যদি ওই পর্যন্ত না যেতে পারে, তাহলে স্যার জাস্ট ক্লাসের পরে, ক্লাস শেষ হবে স্যারকে জিজ্ঞেস করেন, বুঝছেন? বা আপনি ফিজিক্যাল ক্লাস যেটা দিয়েছেন বেসিক্যালি ওখানে আপনি কি করাবেন, মানে কি করাবেন, আপনার এইমটা কি? ফিজিক্যাল তো এটা লাইক মাস্ট জয়েন্ট ক্লাস না, যে ধরেন কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, লাইক কিছু বুঝতেছেন না, সরাসরি বুঝলে বেস্ট হইতো, ওটার জন্য ওটা লাইক কোনো ক্লাস না। ওটা যদি কেউ না আসে আমি কভারও করবো না, ওটা জাস্ট আমার 2টা ক্লাসের মাঝখানে গ্যাপ আছে, এই টাইমটা আমি ফ্রি। যদি আপনাদের হেল্প লাগে আসেন, ল্যাপটপ নিয়ে আসেন, খাতা কলম নিয়ে আসেন, যেরকম হেল্প লাগলে আমি আমার আর কি ওটুক দেখাই দেবো, আর কিছুই না, বুঝছেন? সো বেসিক্যালি সিআর রিপোর্ট নিয়েও কাজ করতে পারবো আপনার কাছে? সিআরই রিপোর্ট নিয়ে হ্যাঁ কাজ করতে পারবেন আপনি, ইয়া নিয়ে। কারণ ভাই রিপোর্ট যদি ডিজাইন না করে আমি কি নিয়ে কাজ করবো? আমি শোনেন, আমি কিন্তু ইয়া দেখাই দিতে পারবো না যে আপনার ইউজার কে কে হবে, ইউজারের গোল কি কি হবে, অর লাইক ইউজারের গোলগুলাকে কিভাবে ইয়া করতে হবে, ওগুলো তো আমি দেখা দিতে পারবো না, ওগুলো আপনার ডিজাইন ডিসিশন, ওটা স্যারের সাথে কথা বলেন। বাট আমি ইয়া দেখাই দিতে পারবো, কারণ আপনার গোলস আছে, দেন আপনার হলো যে ইয়া আছে, যে ইউজার আছে, দেন ওটারে ওই যে সিআরের উপর যে ওয়ার্কফ্লো ভাঙা আছে না, যে স্টেপ বাই স্টেপ, ওটা কিভাবে ভাঙতে হয়, ওইটা ধরেন আমি আপনার সাথে কাজ করলাম, দেখাই দিলাম একটা, দেন আপনি পরেরগুলো নিজেরা করে ফেললেন, বুঝছেন? ভাই প্রজেক্ট নিয়ে তো ভাই বহুত ঘাটাঘাটি করতে হবে। আচ্ছা আজকে আমি এখান থেকে ভাই ডিপসিক থেকে কি আমি চাইলে চুজ করতে পারবো না যেটা আপনি করেছেন, লাইক যেটা আপনার রেলেভেন্ট মনে হয়েছে ওরকম কিছু আপনি হ্যাঁ নিয়েছেন? করেন, আপনি মানা করছে কি? আপনি ওটাকে নিয়ে ওটাকে মডিফাই করেন, নাই লাইক হিউম্যানাইজ করে ফেলবো, মানে হিউম্যানাইজ না, নট হিউম্যানাইজ, লাইক এআই দিবে, এআই তো জানে না আইওবিতে কি করে, ওর তো কনটেক্সট নাই যে ও স্যার লাইক এসকেডি স্যার এই সেকশনে লাইক এই কোর্সে কি এক্সপেক্ট করে, ওরকম তো ইয়া নেই, কনটেক্সট নাই, বুঝছেন? সো এআই থেকে ওরকম আউটপুট পাবেন না। এটা আমি যে বললাম, আমি যে এআই থেকে কি নিছি, আমি এআই থেকে আইডিয়া নিছি যে ইউজার কি কি হইতে পারে, একটা ইউজারের কি কি গোল হইতে পারে, দেন বাকি সব নিজে নিজে বানায় লিখছে আর লাইক স্যারকে আস্ক করছি, বুঝতে পারছেন? এগুলা ওরকম এআই থেকে পাবেন না। তাহলে তো অনেক 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 মডিফিকেশন হবে। ইটস লাইক দ্য সিআর রিপোর্ট যে আমি ওয়ান হ্যান্ডে করতে পারবো, ইটস নট লাইক না এটাই তো, আমি তো গতকালকে নাকি ফার্স্ট ক্লাসে মেনশন করেছিলাম যে আপনারা সিআর রিপোর্টে কাজ করবেন, 20% কাজ করছেন, করার পরে ওইটা জমা দিচ্ছেন স্যারকে ফার্স্ট সাবমিশনে, সমস্যা নেই। পরে হলো যে আপনি যখন ইউএমএল এ কাজ করবেন, ওটা ইউএমএল এ কাজ করার আগে সিআর রিপোর্টের কাজ আগাবে, ধরেন 40% ডান সিআর রিপোর্ট, আপনার ওইটা দেখে দেখে ইউএমএল বানাইছেন কিছু একটা, ওটাই জমা দিয়ে দিয়েছেন, দেন আপনার ধরেন এফএক্সএমএল সাবমিশন, সিআর রিপোর্ট তখন আরেকটু কাজ করে 80% সিআর রিপোর্ট ডান। আপনার তো সিআর রিপোর্ট এক মাসে না, সিআর রিপোর্ট আপনি 3 মাস না কন্টিনিউয়াসলি কাজ করে যাবেন, আপডেট করে যাবেন। আপনার যে সাবমিশন না ডেডলাইন, ওটা জাস্ট ইয়ার জন্য যে আপনি কাজ করছেন যে, আর আপনি যেটা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন কিনা সিআর রিপোর্ট দেখতে কেমন হবে, ওটা জাস্ট একটা স্যাম্পল কাজ জমা দিতেছেন, বুঝছেন? ওটা আপনি করতেই থাকবেন, সিআর রিপোর্ট আপডেট করবেন, ওইটা দেখে আপনার ইউএমএল আপডেট হবে, ইউএমএল দেখে দেখে আপনার কোড আপডেট হবে, লাইক এটা লাইক কন্টিনিউয়াস প্রসেস। আর আপনার যে মার্কিং হবে, এটা হবে ফাইনালে, যে ফাইনালে একটা সাবমিশন থাকবে যেখানে আপনার সিআর রিপোর্ট থাকবে, ইউএমএল থাকবে, ইয়া থাকবে, আর একটা ডেটা ডিকশনারি থাকবে, এগুলো ফাইনালের দিন যেটা জমা দিবেন না, ওইটার উপর মার্কিং হবে। এর আগে যেগুলো জমা দিচ্ছেন ওগুলোর উপর মার্কিং, ওগুলো টাইম মতো জমা দিচ্ছেন কিনা ওটা দেখবে, ওগুলোর উপর ফাইনাল মার্কিং না, ফাইনালে যেটা জমা দিবেন ওইটার উপর ফাইনাল মার্কিং হবে। সো ইউ হ্যাভ টাইম, লাইক 3 মাস টাইম আছে এটা চেঞ্জ করা।
কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হবে, বুঝছেন? মানে যে আবার 20% বা 25% যাই তো যদি 100% রংও হয়, it really doesn't matter. না 100%, হ্যাঁ এরকমও হয়। আমাদের কি হয়েছিল আমার সময় এটা আরও আছে, আপনি যদি প্রপারলি আগান আপনার জন্য আরও বেটার হয়। আমরা যেভাবে করছিলাম সিএর রিপোর্ট করছি কোনো রকম, দেন ওইটা দেখে দেখে ইউএমএল করছি। আমাদের প্রজেক্টের ভালো কোনো আইডিয়া ছিল না, ভালো আইডিয়া না, লাইক ওভারঅল প্রজেক্টে কেমনভাবে দাঁড়া করাবো কোনো আইডিয়া ছিল না। এফএক্সএমএলও কোনো রকম ডিজাইন করে দিছি। লাস্টের দিকে আমরা যখন লাইক প্রপার এফএক্সএমএল ইয়ার কাজ করি, কোডের কাজ করি, করতে করতে যখন আগাই তখন আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কী বানাইতেছি, অ্যাকচুয়ালি কী হইতেছে। তখন আমরা ব্যাকে যেয়ে সিআর রিপোর্ট চেঞ্জ করে দিয়েছিলাম যে লাইক লিটারলি লাস্ট মুহূর্তে আমরা প্রজেক্ট বানানি ধরেন 60% 70% শেষ, তখন যে আমরা সিআর রিপোর্টে ফাইনাল চেঞ্জেস করছি, বুঝতে পারছেন? ডকুমেন্টেশন চেঞ্জ হবেই। সো মানে এখন আপনার আমারও অবস্থা কাইন্ড অফ এখন সেম জায়গায়, লাইক আপনিও জানান মানে লাইক যে মানে যখন স্টার্ট করছেন তো আপনি নিজে তখন জানতেন না যে আসলে আপনি কি করতেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ওই জায়গায় যে আমি যে আচ্ছা, আপনি কোনটা সিলেক্ট করলে যে আমার জন্য ভালো হবে এটা আমি ট্রাই করেন। আপনারা 4 জন বসেন, যে আপনার যে প্রজেক্ট, এই প্রজেক্টের সফটওয়্যারটা কেমন দেখতে হবে এটা জাস্ট ইমাজিন করেন। যে ধরেন ফেসবুক কেমন, যে লগ ইন করার অপশন থাকবে, রেজিস্টার অপশন থাকবে, পোস্ট তৈরি করার অপশন থাকবে। এগুলো জাস্ট ইমাজিন করেন ইউজার কি কি করতেছে, যে কাজগুলো করতেছে ওগুলো হয়ে যাবে আপনার গোল, আর যে করতেছে ওগুলো হবে আপনার ইউজার, বুঝতে পারছেন? এভাবে কাম আপ করেন। আর হাউ অ্যাবাউট লাইক আমি মেটলাইফে যদি অ্যাপ পাই প্লে স্টোরে ইনস্টল করে ওখানে ওরা কি কি করে কয়টা পেজ রাখছে বড় করে যদি গেস করে একটা কিছু করতে পারি। হ্যাঁ ওটাও তো আরো ভালো, লাইক ওটা লিটারালি মার্কেট রিসার্চ প্লে স্টোরে আছে কিন্তু দেখি না। আপনি দেখেন, রিসার্চ করেন, দেখেন কি ওটা আরো ভালো, আরো বেটার। যে অন্য কম্পিটিশন কি করতেছে, অন্য অ্যাকচুয়াল সফটওয়্যার দেখতে কেমন, ওইটা অনুযায়ী মডেল করতেছেন। আচ্ছা, সো বা ওদেরকে ফোন দিয়ে দরকার হলে কিছু একটা বের করতে হবে আর কি। হ্যাঁ দেখেন, রিসার্চ করে দেখেন। হ্যাঁ ভাই আছে মেটলাইফ ইন্স্যুরেন্স আছে। বুঝতে পারিনি, আমাকে কিছু বলছেন? মেটলাইফের অ্যাপ আছে কিন্তু ইন্স্যুরেন্স এর কিছু তো আচ্ছা দেখতেছি। ভাইয়া, আপনি এটা লাইক নিজে রিসার্চ করেন, করে দেন আমাদের করেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ ফর আচ্ছা। ইনফরমেশন। আচ্ছা, আজকে আমি জাস্ট লাস্ট একটা জিনিস দেখাবো। ডিভিশনে হলো যে যদি একটা ইফেলস দেখাবো, ডিভিশনের ক্ষেত্রে সব কিছু সেম থাকবে। জিরো ডিভিশন এরর তো জানেন কি, রাইট? জিরো ডিভিশন এরর ইনফিনিটি হয়ে যায় ওটা। ইনফিনিটি হয় না, জাস্ট এরর হয়, জিরো ডিফ এরর। হ্যাঁ ইনফিনিটি হয়ে যায়, হ্যাঁ। হ্যাঁ ওটাই বলবো কি ইটস লাইক ম্যাথ এরর আনডিফাইন্ড কিছু একটা লেখা থাকে। এই এরর যদি না correct. পড়ে, হ্যাঁ এই এরর যদি না পড়ে, সো এরর জিরো ডিভিশন এরর কখন হয়? যখন আমি হলো যে 0 দিয়ে ভাগ দিই। 0 দিয়ে ভাগ দেওয়া কখন হবে? যখন ওয়াই কেউ 0 ইনপুট করবে তখনই এই এররটা হবে, এছাড়া তো কখনো এরর হবে না। তো আমি জাস্ট একটা কন্ডিশন অ্যাড করব, যদি ওয়াই 0 হয় আমি ডিভিশন করব না, ডিভিশন না করে ইউজারকে জাস্ট একটা এরর দেখাবো। সো আমরা ওটা ট্রাই করি। সো আগে আমরা জাস্ট নর্মাল কোডটা করি, এরর ছাড়া, যে জিরো ডিভিশন এরর ছাড়া নর্মাল কোড। আমি জাস্ট এই যে এটা থেকে কপি করছি, এখানে জাস্ট ডিভ করব, আর এখানে হলো যে ডিভ ইজ এত। সো এখানে একটু নেমিংটা একটু উইয়ার্ড, এখানে ডিভ দিলে বেটার হয়। ডিভ 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 অ্যান্ড ডিভ। সো এখন জাস্ট এররটা চেক করব কোথায়? এররটা করব হলো যে এই যে আমি ইন্টিজার, আচ্ছা এক্স নেই নিতাম, আচ্ছা এক্স এখানে আসে পড়ছে। তো আমি এক্স নিতেছি, ওয়াই নিতেছি, এই দুটাকে আমি হলো যে ইন্টিজারে কনভার্ট করছি। কনভার্ট করার পর আমি জাস্ট চেক করব ওয়াই এর ভ্যালু 0 কি না। তো ইফ ওয়াই ইকুয়ালস 0, আচ্ছা ওয়াই হলো যে ওয়াই ভ্যাল ইকুয়ালস 0, তখন আমি কি করব? তখন আমি কি করব যে রেজাল্টের যে টেক্সট না, এই যে মাই ব্যাড, এই রেজাল্ট টেক্সট বলতে কি আমি জাস্ট চেঞ্জ করে দেবো, সেট টেক্সটে দিব হলো যে 0 div error y
cannot be 0 জাস্ট একটা মেসেজ দিয়েছি ইউজারকে, আর আমি তো পরে কন্টিনিউ করতে চাই না, সো জাস্ট আমি এখানে একটা রিটার্ন দিয়ে দেবো। মানে হলো যে রিটার্ন হলে কি হবে, একটা ফাংশন থেকে রিটার্ন হলে কি হইতো, ফাংশনের পরের টুক রান হইতো না। সো এখানেও আমি যদি রিটার্ন করি এইটুক রান হবে না। সো আমি ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আমি যদি ধরেন 2 and 2 ডিভ দিই, হ্যাঁ ডিভ ঠিক আছে, বাট এখানে যদি আমি 0 দিই, ডিভ দিই, এই যে 0 ডিভ এরর, ওয়াই ক্যানট বি 0। এখন এটা নিয়ে কারো কোনো ইয়ে আছে? এখানে কি করছি, সিম্পল একটা চেঞ্জ করছি, জাস্ট আমি এখানে জাস্ট একটা সিম্পল চেঞ্জ করছি, যদি ওয়াই 0 থেকে ছোট 0 সমান হয়, আমি হলো যে ওই যেখানে আমি আউটপুট রেজাল্ট দেখাচ্ছি ওখানেই আমি একটা টেক্সট দেখাইছি, অ্যান্ড জাস্ট রিটার্নের মাধ্যমে জাস্ট বলে দিচ্ছি যে ও জাস্ট রিটার্ন করো, এগুলো রান করার দরকার নেই। বুঝতে পারছি? এইটুক যদি বুঝতে পারি আমি আজকে ক্লাস এখানেই শেষ করে দেব। এটা আপনারা বাসায় ট্রাই করেন, অন্য কিছুও ট্রাই করতে পারেন, করেন, দেন পরের ক্লাসে পরের ক্লাসে আমি হলো যে ওই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবো অ্যান্ড আগাবো। আর এই প্রজেক্টটা যে করছেন ধন্যবাদ। আমার মাথায় কিছু কি করা, কোনো প্রজেক্টে কোনো আইডিয়া ছিল না, বাট আপনার প্রজেক্ট কপি করে দেন জাস্ট লাগাই দিছি কিছু একটা। থ্যাংক ইউ ফর শেয়ারিং। আর আজকে অনেকে ওই টেকনিক্যাল এরর্স সলভ করতে অনেকে হেল্প করছেন। কার কোনো কোশ্চেন আছে? তো ভাইয়া আমি আসলে যেহেতু আজকে নতুন আর কি, একটা কোশ্চেন করতাম আলাদা। শিওর। তো ওই যে আমাদের এখানে কি কোনো এক্সটেনশন লাগবে, মানে হ্যাঁ আপনার এক্সটেনশন লাগবে, intelligent eye একটা এটা- এক্সটেনশন লাগবে, আমি দেখাই দিই। এটা দেখ প্রথম টিউটোরিয়ালে আমি আছে। ভিডিওগুলো মাত্র শুরু করলাম তো হ্যাঁ এখনো সো আমি রেকমেন্ড করবো যে প্রথম আমার যে রেকর্ডিং দুইটা আছে ওই দুইটা চেক করেন। আর বাট এখন আমি তাও দেখাই দিচ্ছি হলো যে এই সেটিংসে যে এই আপনার হলো যে প্লাগইনসে যে সার্চ দিবেন, এই যে FXML ম্যানেজার আমরা এটা ইউজ করি, বুঝতে পারছেন? এটা ইনস্টল করলে আপনার জাস্ট আপডেট কন্ট্রোলারটা আছে না, এই যে এটা চলে আসবে। আচ্ছা আর এই সব কিছু কভার করা আছে, আস্তে আস্তে স্লোলি কভার করা আছে, আপনি জাস্ট পুরান ভিডিওগুলো দেখে নিন টাইম পেয়ে। ওকে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আজকে আর কোনো কোয়েশ্চেন না থাকলে এই পর্যন্তই, আজকে এখানে শেষ করলাম। আজকের রেকর্ডিং সহ প্রজেক্টটা আমি সাবমিট করে দিয়ে দেবো। আমার ওই স্কেজুয়াল দেওয়া আছে, ওই অনুযায়ী আসতে পারেন, আর জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে আমি ভার্সিটিতে আছি কিনা। আর আর হচ্ছে ভাই একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স গুলো কি মানে অটোমেটেড? হ্যাঁ অটোমেটেড, লাইক ক্লাসে জয়েন দিলেই হয়েছে। ও মানে এটা কোনো ইয়া নাই যে 1 মিনিটের জন্য জয়েন হওয়া অথবা লাইক 30 সেকেন্ডস এরকম? না 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 নেই। ওকে, লাইক ইজ ইট ফর অল টিউটোরিয়াল সেশনস? না, আই থিঙ্ক ওরা হলো যে করে, ওরা অ্যাটেন্ডেন্স বলে যে অ্যাটেন্ডেন্স নিব, দেন ওরা অ্যাটেন্ডেন্স নেয়। বাট আমি হলো যে একদম ক্লাসের লাস্টে যারা সবাই জয়েন করছে সবাই থাকে ইনক্লুডেড, বুঝতে পারছেন? ভাইয়া হ্যাঁ বলেন। তো হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, অ্যারিথমেটিক অপারেশনের আমাদের যে ইনকমপ্লিট কাজ, তো এখন যেটা দেখালেন এটা একটু দেখাবেন ভাইয়া? কোনটা? আচ্ছা দেখাচ্ছি। ওই যে ইন্টেলিজেন্ট প্রজেক্টে যে লাস্টের পার্টটা একটু দেখাচ্ছিলেন, ওটা একটু দেখতে যাচ্ছি না। দেখা যাচ্ছে স্ক্রিনে? না ভাই, লোড হচ্ছে এখন। হ্যাঁ আমার পিসি হ্যাং করতেছে মনে হয়, ফোনে দেখতেছি ভাই। হ্যাঁ, সো এই ইফের এই যে ইফ স্টেটমেন্ট একটু এক্সপ্লেইন করবেন ভাই? এটা আসলে জাস্ট ওই যে লাইনটা না, যে একটু আগে দেখালেন। আচ্ছা, সো ইফের সিনট্যাক্সটা কি, পাইথনে ইফের মতো ইফ থাকবে, দেন কন্ডিশনটা থাকবে আমার এই ফার্স্ট ব্র্যাকেট আছে না, জি এটার ভিতর থাকবে কন্ডিশনটা।
আর এই কন্ডিশন মিট করলে কি কোড রান হবে ওইটা থাকবে হলো যে কার্লি ব্রেসেস না এই দুইটার জি ভাই। মাঝখানে। সো এটা জাস্ট দেখতে এমন হবে, বুঝছেন? এখন ভাইয়া কথা হচ্ছে আমি যখন এটা স্যার তো এটা অ্যাড্রেস সেপারেটে দেখালো, so আমি যখন ডিফ করতে গেছি আমার না এটা মাথায় ছিল না, এখন আমি তো জাস্ট ডিফটা আমি নরমালি করে দিছিলাম। সো এটা মাথায় না থাকলে এটা কি আসলে মানে এরকম কি নাম্বার কাটার কোনো চান্স থাকে যে এইসব কিছু এরকম ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে না আপনাদের। লাইক আপনাকে বলে দেওয়া হবে লাইক একটা প্রোগ্রাম কিভাবে রান হবে, কি কি করতে হবে, ওগুলো লাইক এক্স্যাক্টলি বলে দেওয়া হবে। ওপেন এন্ডেড স্টাফ থাকবে না, বুঝছেন? যে কনফিউশন থাকবে যে এটা মাথায় ছিল না, বুঝছেন? যদি বলে যে আপনার এটা ধরেন এটা পরীক্ষায় আসছে, এইটা পরীক্ষায় আসছে, তখন বলে দেওয়া হবে যে ইউজার যদি ওয়াই দেয় তখন আপনাকে হলো যে এরকম এরর দেখায় রিটার্ন করতে হবে। এটা পরীক্ষায় বলে দেওয়া হবে যদি এরকম এটা ধরেন পরীক্ষায় থাকে, বুঝছেন? জি ভাই, হ্যাঁ এখন ঠিক আছে না, ওটা আসলে ঠিক আছে, কারণ হচ্ছে এটা মাথায় ছিল না, আমি কালকে উঠছি পুরোটা কমপ্লিট করছি আমি। ওইটাই। আচ্ছা। আচ্ছা, আর ভাই যে কালারিং যেগুলো দেখালো ওগুলো কি আসলে কি জানাটা কি দরকার যে কিসের কালারিং? লেভেলের মধ্যে স্যার কিছু কালার ইউজ করছিল? ওটা জাস্ট ইয়ার জন্য, আপনার পরীক্ষার সময় কিছু লাগবে না এরকম কিছু, আপনি জাস্ট টাইমই পাবেন না করার ওরকম স্টাফ। আর ওটা হলো যে আপনি যদি ফাইনাল প্রজেক্টের সুন্দর বানাইতে চান ওটা আপনার ইচ্ছা, ওইটার উপর মার্কিং নেই কোনো, বুঝছেন? আচ্ছা, কোনো মার্কিং নাই? না, বাট একটা সুন্দর প্রজেক্ট দেখলে অবভিয়াসলি স্যারের বেটার লাগবে, বুঝছেন তো? ওই ভাই না, আমার লেভেলটাকে একটু ডিজাইন করা দরকার, না হলে তো লেভেলটা ডিজাইন না থাকলে অনেক কিছু বোঝা যায় না, যেমন আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম ফার্স্টে। ওটাই আপনার ইচ্ছা, বললাম তো এটা আপনার ডিজাইন, আপনি কিভাবে করতে চান। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, দেন সানডেতে আমাদের দেখা হচ্ছে আবার। আচ্ছা, ওকে ওকে বাই। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।